এই বাচ্চারা আমাকে একটু জানাও সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, মাউস পয়েন্টার কোথায়? ওকে, তো আমরা স্টার্ট করতেছি আমাদের ক্লাস। এমডি নাহিয়ান বলছে ইয়ো, ইয়েস ইয়ো। দীপ্ত দাস বলছে ক্লাস রেকর্ড চাই ভাই। আচ্ছা, এটা কি কি বলে এটাকে, জনতা কি বলে, ভোট দান বা মন্ত্রী পরিষদের মতো নাকি? আচ্ছা, এই আজকে মনে হয় অনেককে দেখতেছি, ব্যাপার কি? প্রিয়াংশু দত্ত অয়ন বলছে নমস্কার ভাই, কেমন আছেন? ইয়েস, আই এম ওকে, এন্ড হোয়াটস অ্যাবাউট ইউ? রাহিয়ান আহমেদ, আইসাফুল্লাহ ভাই ওকে, এশা দাস অল ক্লিয়ার, প্রান্ত সাহা ফুল এইচডি ক্লিয়ার। তুমি কি এইচডি? বাঁধন অয়ন ভাই, এত এত গ্রুপ খুলছেন, কোনটায় ক্লাস করাবেন সেটা বুঝি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের টিএনএস গ্রুপের আপাতত 4টা গ্রুপ আছে এখন, সরি 3টা গ্রুপ আছে আর একটা পেজ আছে। পেজে তো কোনো ক্লাস করানো হয় না আপাতত। তো যে গ্রুপগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপে আমি নর্মাল ক্লাসগুলো আগে করাতাম, এখন প্রাইভেট গ্রুপে ক্লাস করে, যে দ্য নেটওয়ার্ক অফ সায়েন্স, এটাতে এখন ক্লাস করাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের যে পার্সোনাল ক্লাসগুলো এগুলো এখন থেকে দ্য নেটওয়ার্ক অফ সায়েন্স এই গ্রুপেই হবে, ক্লিয়ার? আর যেগুলো ফ্রি ক্লাস সেগুলো হচ্ছে আমাদের ওই যে টিএনএস গ্রুপ, ওই পাবলিক গ্রুপে হবে, ক্লিয়ার? যেটার মধ্যে 220 জনের মতো মেম্বার আছে। দেখে নিন, আই এম নট শিওর, একটু আগে দেখছি, তবে এরকম হবে। ওকে, আচ্ছা, তারপর চলে যাই, দেখি আর কি বলছে। জি ভাই, সাউন্ড ঠিক আছে? ওকে জি ভাই, শোনা যা, আচ্ছা শোনা যাইতেছে, ঠিক আছে। তোর ফেসবুকে নোটিফিকেশন নাই? আর যে কি হবে ভাই, কেমন আছেন? সত্যি কথা বলতে শরীর খুব ব্যথা করতেছে, মানে অন্য কারণে না, বাড়িতে আগামীকালকে পুজো, একটু বেশি পরিশ্রম করতে হয়েছে, পুজোর সদাইপাতি আনতে হয়েছে, এই কারণে শরীরটা একটু ব্যথা করতেছে। যাই হোক, তো তোমাদের এত সুন্দর কমেন্ট রেসপন্স দেখে শরীর ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, ওকে। সোয়া বলছে হ্যালো স্যার, হাই। কি দীপ্ত দাস, আবদারটা রক্ষা করেন ভাই, ক্লাস রেকর্ড চাই। হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হবে, প্যারা নাই, এই ক্লাস রেকর্ড থাকবে। বাট আমি তোমাদের, তোমরা তো ক্লাস রেগুলার করো না, এই কারণে গ্রুপ থেকে ক্লাসগুলো ডিলিট করে দেব, এবং পরবর্তীতে যা ইচ্ছা হবে। ঠিক আছে, তো যারা যারা ক্লাস করো না তারা একটু রেগুলার হোক, ঠিক আছে? রেগুলার ক্লাস না করলে সমস্যা। তারপর তাইলে আজকে একটু কম পড়াইয়েন। হ্যাঁ হ্যাঁ, আজকে একটু কম পড়াবো। আরিয়ান ইবনে হাসান, বিগ ফ্যান ভাই। আচ্ছা, বিগ ফ্যান মানে তোমার একটা মানে বড় ফ্যান আছে, কি বলো, ফ্যান? আচ্ছা আচ্ছা, ফান করলাম, থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, উম্মে কুলসুম কবিতা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দীপ সরকার স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। অনেক ওয়েট করছি, মোটামুটি অনেকে জয়েন করে ফেলছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে হার্টের পার্ট 2। ওকে, হার্টের পার্ট 2, ঠিক আছে? তো এই পার্ট 2তে আমরা আলোচনা করব আমাদের হার্টের মাধ্যমে কিভাবে ব্লাড সার্কুলেশন হয়, অর্থাৎ হার্ট কিভাবে রক্তকে পরিবহন করে। আমরা গত ক্লাসে হার্টের অ্যানাটমি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসটা মূলত হবে ফিজিওলজির উপর, মানে হার্টের ফিজিওলজি, অর্থাৎ হার্ট কিভাবে কাজ করে, হার্টের মূল কাজটা কি, সেটা হচ্ছে রক্ত পরিবহন করা, রাইট? বা রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কোথাকার? আমাদের দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো হার্ট কিভাবে এই কাজটা করে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ক্লিয়ার? তো এটাকে আমরা বলি ফিজিওলজি। ওকে, এটা তার কাজ। তাহলে চলো আমরা একটু সার্কুলেশনটা দেখে নিই।
যেহেতু আমরা হার্টের মাধ্যমে কিভাবে ব্লাড সার্কুলেট হয় সেটা জানতেছি, তো আমাদের অবশ্যই হার্টের একটা গঠন এঁকে ফেলতে হবে। গত ক্লাসে আমি তোমাদের দেখাইছিলাম কিভাবে হার্টের শেপটা আঁকতে হয়। আবার একটু ট্রাই করি, সবাই একটু ধৈর্য সহকারে দেখো। আমার চিত্র অতটাও ভালো হয় না, চেষ্টা করতেছি তোমাদের জন্য একটু সুন্দর চিত্র আঁকার জন্য। কেবল বেশিরভাগ হয়ে গেছে, সিমেট্রি নাই। আচ্ছা, বেশি বড় দিয়ে ফেলছি। কিছু হইলো ভাই, কালকারটাই তো ঠিক আছে মনে হয়। যাই হোক, কিছু একটা হয়েছে, তোমরা একটু বুঝে নিও। ওকে, তোমরা একটু বুঝে নিও কি হয়েছে না হয়েছে। কি আক্রমণ, বেশি ফর্মালিটি করতে গেলে যা হয় আর কি। নর্মালি একটা দিলাম, শেষ, কাহিনী শেষ। যেন লাগতেছে। আচ্ছা যাই হোক, তোমরা বুঝে নিও, ঠিক আছে? আমি আরো তো সুন্দর করে আঁকার চেষ্টা করতেছি না, আপাতত হাত কাজ করতেছে না, বিকজ এমনিতে অনেক কাজকর্ম করছে, আমার হাত কয়েক জায়গায় কেটে গেছে, ঠিক আছে? যাই হোক, তো এটা হচ্ছে আমাদের হার্টের, আমরা জাস্ট শেপ দিলাম। আচ্ছা, যারা বুঝতেছো না এটা হার্টের আবার কিরকম শেপ হলো, হার্ট কি দেখতে এরকম নাকি, তাদের জন্য বলতেছি। দেখি আমার এখানে কি কিছু আছে। ধরো এটা হচ্ছে একটা হার্ট, এই হার্টকে আমরা যদি এভাবে লম্বালম্বি ভাবে কাটি, তাহলে এটাকে আমরা বলি লম্বচ্ছেদ, রাইট? এটাকে বলি আমরা লম্বচ্ছেদ। তো হার্টের আমরা এই লম্বচ্ছেদের একটা চিত্র আঁকছি, যে এই বরাবর কাটার পর, মানে লম্বালম্বি ভাবে কাটার পর একটা পার্ট ফেলে দিছি, একটা পার্ট এভাবে শো করেছি। ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে একটু কালার ব্যবহার করবো। আমরা জানি যে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, মানে আমাদের বডিতে দুই ধরনের কালার থাকে, মানে ধমনী শিরার ধমনীর কালার গুলো হচ্ছে লাল, আর শিরার কালার গুলো হচ্ছে কি নীল। নীল মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তো আমরা একটু কালার দিচ্ছি, তাহলে মনে করো তোমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। ওকে, এরকম ভাবে দিলাম, এইভাবে। গত ক্লাসের চিত্রটা সুন্দর হয়েছিল মোটামুটি, আজকেরটা যেন কেমন হয়ে গেল। বাট আমি জানি তোমরা বুঝে নিবা, ঠিক আছে? তোমরা খুবই ভালো স্টুডেন্ট, তোমরা বুঝে নিতে পারবা। যাক, কোন একটা পজিশনে আসছে সে। ওকে, ধরো এটা হচ্ছে বাচ্চা কালের কোন একটা হার্ট, ঠিক আছে? বাচ্চা হার্ট, যেটাকে মনে করো অভিকর্ষের টানে এটা লম্বা হয়ে গেছে, ঠিক আছে? ধরে নিচ্ছি, ওকে, এটা অভিকর্ষের টানে লম্বা হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, এবার একটু খেয়াল করে দেখো, বাকিটুকু আমরা ক্লিয়ার করি। এটা দিয়ে এখান থেকে এটা বেরোবে এরকম, ঠিক আছে? দুই দিকে চলে যাবে এবং এখান থেকে এটা বেরিয়ে এরকম দুই দিকে চলে যাবে। ওকে, সো কিছু একটা হয়েছে হার্টের, কোনোভাবে আমি একটা শেপ আঁকার চেষ্টা করছি, আমার হাত আজকে কাঁপতেছে, এই জন্য আর কি শেপটা ঠিকভাবে হয় নাই। যাই হোক, তোমরা বুঝবা আশা করি। ওকে, তোমরা বুঝবা, ঠিক আছে? তোমরা ভালো স্টুডেন্ট আমি জানি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হার্ট। তো এই হার্টে কিভাবে ব্লাড সার্কুলেট হয় সেটা আমরা একটু জানবো। গত ক্লাসে তোমাদের একটা সিম্পল ট্রিক্স শিখাইছিলাম, সেটা হচ্ছে আমাদের দেহ থেকে, এখানে কি আমাদের দেহ থেকে রক্ত যাবে আমাদের হার্টে। একটু বড় করে দেই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। হার্টে, ঠিক আছে?
হার্ট থেকে রক্ত যাবে আমাদের লাংসে, লাংস থেকে রক্ত যাবে আবার হার্টে, হার্ট থেকে রক্ত যাবে আবার দেহতে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের মূল ব্লাড সার্কুলেশন সিস্টেম। তুমি যদি একবারে বেসিক মানে ব্লাড সার্কুলেশন সিস্টেমের বেসিকটা জানতে চাও, এটা হচ্ছে একবারে কোর বেসিক, ঠিক আছে? এর চাইতে বেসিক আর কিছু নাই। তাহলে নর্মালি রক্তটা আমাদের কোথায় থাকবে? আমাদের দেহে থাকবে। দেহে থাকা মানে কি? রক্তটা বিভিন্ন অঙ্গে থাকবে, দেহের বিভিন্ন অঙ্গে থাকবে। সেই অঙ্গ থেকে আমাদের হার্টে কি করবে? রক্ত প্রবেশ করবে। কি করলো? প্রবেশ করলো। এই যে প্রবেশ, স মানে কি? শিরা। তার মানে আমাদের এই দেহ থেকে রক্তটা যে হার্টে যাবে, হার্টে যদি কোনো নালী প্রবেশ করে তাকে আমরা কি বলি? শিরা। আর বলছি না, আর তোমাদের বলছিলাম যে দেহ মানে কি? সে মহান, দেহ থেকে নিয়ে যেতেছে বা দেহে কোনো কিছু বিলীন করে দিতেছে। দেহ কথাটা যার সাথে যুক্ত সে কি? মহান বা মহা। তো এই জন্য দেহ থেকে হার্টে যে শিরাটা যাবে সেটা কি? মহাশিরা। বুঝতে পারছি? মহাশিরা। আমি আগে কনসেপ্টটা দাঁড়া করাতে চাইছি, তারপর এগুলো ভিত্তি কি কি আছে সেগুলো দেখাবো। ডোন্ট ওয়ারি, আগে মেইন কনসেপ্টটা দাঁড়া করাই, তারপর আমরা আস্তে আস্তে ডিটেলসে যাবো। ঠিক আছে? ডিরেক্ট আস্তে আস্তে ডিটেলসে গেলে সমস্যা, মানে ডিরেক্ট ডিটেলসে গেলে সমস্যা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মহাশিরা। তাহলে দেহ থেকে হার্টের রক্তটা গেল কিসের মাধ্যমে? মহাশিরার মাধ্যমে। হার্ট থেকে এবার লাংসে রক্ত যাবে। দেখো আমরা জানি যে হার্টের থেকে কোনো কিছু বেরোলে তাকে আমরা কি বলি? ধমনী। তাহলে এটা হচ্ছে আমাদের ধমনী। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ধমনী। লাংসে যাওয়ার পর সেটা কি হবে? রক্ত পরিশ্রুত হবে, রাইট? তারপর লাংস থেকে আবার রক্তটা কোথায় আসবে? হার্টে আসবে। হার্টে কি প্রবেশ করতেছে? প্রবেশ মানে কি বলতো? প্রবেশ মানে কি? স মানে প্রবেশ, স মানে কি? শিরা। তখন এটা কি হয়ে যাবে? শিরা হয়ে যাবে। ক্লিয়ার? এবং হার্ট থেকে যখন আবার দেহে প্রবেশ করবে মানে কি? হার্ট থেকে বেরোতেছে, বেরোলে আমরা কি বলি তাকে? বেরোলে আমরা বলি ধমনী। ধমনী। সো অনেকে এই জায়গায় একটা খুবই বেসিক একটা ভুল করে, সেটা হচ্ছে আমরা যে সংজ্ঞাগুলো দেই ধমনী এবং শিরার, সংজ্ঞাটা অনেকটা এরকম যে রক্তবাহিকা বা যে রক্তনালী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে তাকে আমরা ধমনী বলি, আর যে রক্তবাহী নালী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে সে কি? তাকে আমরা শিরা বলি। ব্যাপারটা কিন্তু টোটালি ভুল, মানে এটা হচ্ছে টোটালি ভুল একটা কনসেপ্ট। মোটামুটিও সঠিক বলা যাবে না, বিকজ একটা খুবই গুরুত্বপূর্ণ রক্তনালী হচ্ছে এই যে ধমনী বা শিরা, এই যেগুলা, এটা হচ্ছে পালমোনারি ধমনী, এটা হচ্ছে পালমোনারি শিরা। গত ক্লাসে দেখাইছিলাম, তাই না? এটা কিন্তু ধমনী। কি ধমনী? পালমোনারি ধমনী। সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করতেছে। এটা কি? শিরা। কি শিরা? পালমোনারি শিরা। সে কি? অক্সিজেন যুক্ত রক্ত বহন করতেছে। তাহলে তোমরাই আমাকে বলো তো ব্যতিক্রম কি আছে না? তাহলে আমি কেন ব্যতিক্রম শিখতে যাব? এই জন্য আমাদের ট্রিক্স কি? হার্টে যারা প্রবেশ করবে, যে প্রবেশের সফর শিরা, আর হার্ট থেকে যারা বের হবে তারা কি? ধমনী। ক্লিয়ার? ওকে, তাহলে ধমনী এবং শিরার কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এবার বলো তো আমরা কোন হাত দিয়ে খাই? অবশ্যই বাম হাত দিয়ে না, ডান হাত দিয়েই তো খাই, তাই না? তাহলে আমরা শুরু করবো কোন হাত, মানে কোন জায়গা দিয়ে? ডান পাশ দিয়ে। এটা হচ্ছে আমাদের হার্টের ডান পাশ, এটা হচ্ছে আমাদের হার্টের ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। ওকে, এই ডান পাশে কি আছে? আমাদের ডান অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম। আমি সংক্ষেপে লিখলাম কারণ ভিতরে কিছু লিখতে হইতে পারে। হ্যাঁ, তাই এটা কি? লেফট ভেন্ট্রিকল। লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল মানে কি? সরি, লেফট না, এটা তো রাইট। রাইট অ্যাট্রিয়াম এবং কি? রাইট ভেন্ট্রিকল, তাই না? ডান অলিন্দ এবং কি? ডান নীল। লেফট অ্যাট্রিয়াম এবং কি? লেফট ভেন্ট্রিকল। বাম অলিন্দ, বাম নীল, রাইট? গত ক্লাস থেকে আমরা এইটুকু নিয়ে আসলাম। এটা হচ্ছে গত ক্লাসের কনসেপ্ট। এখন আমরা দেখবো কিভাবে ব্লাড সার্কুলেট হয়। দেখো আমরা বলছি ফার্স্টে কি হবে? দেহ থেকে মহাশিরার মাধ্যমে রক্তটা হার্টে আসবে। কোথায় আসবে? যেহেতু বলছে আমরা আগে কোন জায়গায় করি? ডান হাত দিয়ে খাই, এই জন্য এই ডান পাশ দিয়ে কি হবে? আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসবে। ক্লিয়ার? তাহলে এই যে ধমনী, এই যে শিরা, এই শিরার নাম কি? এই শিরার নাম হচ্ছে মহাশিরা। এই শিরার নাম কি? মহাশিরা। মহাশিরা। এখন এই মহাশিরায় কি আমাদের পুরো দেহ থেকে রক্ত নিয়ে আইবো? অবভিয়াসলি নয়। এই মহাশিরা কি করবে? আমাদের হার্টটা কোথায় আছে ভাইয়া? আমাদের হার্টটা আছে কিন্তু আমাদের মোটামুটি এই লেভেলে, ঠিক আছে? মোটামুটি এই লেভেলে।
তাহলে এই লেভেল থেকে উপরের দিকে আমাদের কিছু অংশ আছে বা অঙ্গ আছে, সেখান থেকে রক্তটা নিয়ে আসবে, এবং হার্ট লেভেলের নিচের দিকে কিছু অঙ্গ আছে, ওইখান থেকে রক্তটাকে নিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে হার্টের লেভেল হচ্ছে এটা, উপর থেকে কিছু রক্ত আনবে, নিচ থেকে কিছু রক্ত আনবে, রাইট? তাহলে উপর থেকে যে রক্তগুলো আনবে কিসের মাধ্যমে আনবে? উপর থেকে কিসের মাধ্যমে? উপর মানে কি? মানে কি? ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। আর নিচ থেকে যেটা আনবে সেটা কি? নিম্ন মহাশিরার মাধ্যমে। তাহলে উপর থেকে যে নালীটা আসবে সেটা কি? ঊর্ধ্ব মহাশিরা। নিচ থেকে যে নালীটা আসবে সেটা কি? নিম্ন মহাশিরা। চলো আমরা একটু লিখে দিই। এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। আচ্ছা, আমি একটুখানি নিচের দিকে লিখি, কারণ উপরের দিকে আমাদের এই পাশটা দরকার আছে। এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা। ঠিক আছে? তাহলে কনসেপ্টটা মূল কি দাঁড়াইতেছে? মূল কনসেপ্টটা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, অর্থাৎ আমাদের হার্টের উপরের দিকে যে অঙ্গগুলো আছে, লাইক আমাদের ব্রেন, আমাদের গলা, হাত, এই অঙ্গগুলা থেকে রক্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এই মহাশিরায় আসবে, এবং আমাদের বডির নিচের যে অংশগুলো আছে, লাইক আমাদের ডায়াফ্রাম, আমাদের কিডনি, লিভার, পাকস্থলী, প্লীহা, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পা, ঠিক আছে, জননাঙ্গ, এই সকল জায়গা থেকে রক্তটা কে নিয়ে আসবে? নিম্ন মহাশিরা নিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্তটা কোথায় আসবে? আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসবে। তাহলে চলো আমরা একটু শর্টকাট লিখি। এই যে ঊর্ধ্ব, এই ঊর্ধ্ব কথার ইংলিশ বা বায়োলজিক্যাল টার্মিনোলজি কি? সুপিরিয়র। সুপিরিয়র মানে কি? ঊর্ধ্ব। তাহলে এটাকে আমরা বলি সুপিরিয়র ভেনা কেভা, কারণ মহাশিরা মানে হচ্ছে ভেনা কেভা। মহাশিরা মানে কি? ভেনা কেভা। চলো আমরা একটু এই ব্যাপারটা ক্লিয়ার করি। মহাশিরা যখন ব্রাঞ্চ হবে তখন সেটা হয়ে যাবে শুধু শিরা। ঠিক আছে? এই শিরার ব্রাঞ্চকে আমরা বলি ভেনিউল। তবে আমি শিরার ব্রাঞ্চে মানে ভেনিউলের বাংলা ওয়ার্ডটা আমি এখন পর্যন্ত কোথাও পাই নাই, যে অ্যাকচুয়ালি ভেনিউলের বাংলা কি। সব জায়গায় ভেনিউলটাই দেখছি, সেই জন্য আমি ভেনিউলি লিখে দিলাম। এবং আমাদের যে মহাধমনী, যেহেতু মহাশিরা আছে, তার মানে মহাধমনী অবশ্যই থাকবে। মহাধমনী ব্রাঞ্চকে আমরা বলি ধমনী, এবং এই ধমনীর ব্রাঞ্চকে আমরা বলি ধমনিকা। ক্লিয়ার? তাহলে দেখো তো, আমাদের মহাশিরা আছে, এই মহাশিরা ইংলিশ কি হবে? ভেনা কেভা। চলো আমরা একটু লিখি। এটা হচ্ছে মহাশিরা, যার ইংলিশ নাম হচ্ছে ভেনা কেভা। ভেনা কেভা বা মহাশিরা। শিরা মানে কি? ভেন। ভেন মানে কি? শিরা, বায়োলজিক্যাল নাম। আর ভেনিউল তো বুঝলে, ভেন থেকে ভেনিউল আসছে। তারপর মহাধমনী। মহাধমনী মানে কি? অ্যাওর্টা। অ্যাওর্টা মানে কি? মহাধমনী। অ্যাওর্টা মানে কি? মহাধমনী। ধমনী মানে কি? আর্টারি। তোমরা জানো আর্টারি মানে ধমনী, আর ধমনিকা কি হবে? আর্টারি রোগ। ধমনিকা মানে কি? আর্টারি রোগ। ঠিক আছে? তোমাদের ক্লাসে করাইছিলাম ক্ষুদ্র, মানে ক্ষুদ্র অর্থে আমরা কি করি? ইউল বা ইকা প্রত্যয় যোগ করি। কি করি? ইউল বা ইকা প্রত্যয়। যেমন ভেনিউল মানে কি? ভেনের ক্ষুদ্র বা ভেনের ব্রাঞ্চ বা শিরার ব্রাঞ্চ। যদি বলা হয় আর্টারিওল মানে কি? আর্টারি ব্রাঞ্চ। বুঝতে পারছি? যাই হোক, তাহলে দেখো আমাদের ঊর্ধ্ব মহাশিরা, তাহলে কি হবে? সুপিরিয়র মহাশিরা মানে কি? ভেনা কেভা। তাহলে সুপিরিয়র ভেনা কেভা। আর নিম্ন মানে কি? ইনফিরিয়র। নিম্ন মানে কি? ইনফিরিয়র। তাহলে আমি একটু এগুলো লিখে দিচ্ছি। ঊর্ধ্ব মানে হচ্ছে সুপিরিয়র, আর নিম্ন মানে হচ্ছে ইনফিরিয়র। ঠিক আছে? সুপিরিয়র এবং কি? ইনফিরিয়র। তাহলে ঊর্ধ্ব মহাশিরা মানে কি? সুপিরিয়র ভেনা কেভা। আর ইনফিরিয়র মানে কি? নিম্ন মহাশিরা মানে কি? ইনফিরিয়র ভেনা কেভা। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলতে পারি সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের রক্তটা কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়ামে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা ব্লাড সার্কুলেশন? আমাকে একটু জানাও। একটু কমেন্ট গুলো করি।
একজনকে অ্যাড করতে হবে, আমি একটু তাকে অ্যাড করে নিচ্ছি। Give me some few minutes. এবার আমি তোমাদের এগুলো পড়তেছি, কমেন্ট গুলো পড়ি। কত পর্যন্ত পড়ছিলাম? মীর ইমরান, আসসালামু আলাইকুম ভাই, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। তোমাকে এই প্রথম আমি অনলাইন লাইভ ক্লাসে দেখলাম, বাহ, খুবই হ্যাপি। ঋত্বিক দাস, ভাই আপনার বাসায় পুজো নিমন্ত্রণ দিলেন না? খিচুড়ি খাইতাম তাইলে। আচ্ছা, তোমাকে নিমন্ত্রণ দেই নাই? তোমার ফোন নাম্বারটা কমেন্টে লিখে দেবো, নিমন্ত্রণ দিয়ে দেবো, প্যারা নাই। রেয়ান বলছে ভাই এটা কোন চ্যাপ্টার? আচ্ছা, এটা হচ্ছে জুলজি চতুর্থ অধ্যায়। মালিহা স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। এশা দাস স্যার, বর্ষা কেমন আছে? মানে হ্যাঁ, বর্ষা ভালো আছে, ঠিক আছে। হ্যালো ভাই, এটা বললা হাই। এত জলদি কেন কথা বলতেছেন ভাই? এবার রিল্যাক্স, সব কথা বুঝতে পারতেছি রে ভাই। আচ্ছা, একটু আস্তে বলুন। হ্যাঁ, আচ্ছা, বোর্ডটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, নেট কি কম স্লো নাকি আপনারই স্লো? আচ্ছা, নেট মেবি আমার একটু স্লো করতেছে, নেট একটু ব্লার হয়ে গেছে, একটু ওয়েট করি আমরা। আমি একটু মোবাইল ডেটা অন করতেছি। আচ্ছা, ঠিক কি হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক তো হওয়ার কথা। এখন নেট তো ভালোই করতেছে। আমাকে একটু জানা এখন কি ঠিক হয়েছে কিনা, নাকি এখনই আগের অবস্থা? বাচ্চারা একটু কুইকলি আমাকে জানিয়ে দাও। আচ্ছা, বুঝতেছি, ঠিক আছে। ওকে ওকে ওকে, ফাইন। তাহলে এবার আমাকে বলো তো, আমাদের এতটুকু ক্লিয়ার কিনা যে আমাদের ঊর্ধ্ব মহাশিরা এবং আস্তে কথা বলি যেহেতু অনেকেরই প্রবলেম হচ্ছে। দেখো, আমাদের ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা এবং নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে রক্তটা কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। ক্লিয়ার? কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। বুঝতে পারছি? এবার ডান অলিন্দ থেকে কোথায় যাবে ভাইয়া? জানা কোথায়? ডান নিলয়ে যাবে, রাইট? তাহলে এখান থেকে যাবে কোথায়? ডান নিলয়। তাহলে আমরা দেখলাম রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকুলে যাবে। দেখো, একটা জায়গা থেকে বা হার্টের এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যাওয়ার জন্য একটা ব্যারিয়ার আছে। ঠিক আছে, একটা ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারটা কি? দেখো তো, যে এখানে তীর চিহ্নের মতো এরকম। মূলত এখানে আমি দুইটা দেখাইছি, এখানে অ্যাকচুয়ালি দুইটা না, এখানে তিনটা থাকে। ক্লিয়ার? মানে এটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। কি কপাটিকা? ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে লিখতেছি, আমাদের এই যে কপাটিকা, এখানে একটা কপাটিকা আছে, এর নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড। ঠিক আছে? তাহলে আমাদের ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত যাবে কিসের মাধ্যমে? ট্রাইকাস্পিড কপাটিকার মাধ্যমে। তাহলে ট্রাইকাস্পিড কপাটিকার মাধ্যমে। ওকে, দেন এই রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে রক্তটা কোথায় যাবে? ঠিক এই দিক বরাবর বেড়ে 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 কোথায়? আমাদের দুই ফুসফুসে চলে যাবে। কারণ হার্ট থেকে রক্তটা যাবে কোথায়? লাংসে বা ফুসফুসে। দেখো একবার এই হার্ট থেকে, আমরা কিন্তু এখন হার্ট থেকে বেরোলাম। দেখো, ফার্স্টে দেহ থেকে হার্টে প্রবেশ করছি। হার্টের মধ্যে গিয়ে দেখলাম আমাদের আবার দুটো প্রকোষ্ঠ আছে। তো এক জায়গা থেকে এক জায়গায় গেলাম একটা কপাটিকে ভেদ করে। ঠিক আছে? তারপর কি করলাম? লাংসে গেলাম। কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে। কোন ধমনি? লাংস কথার মানে কি? ফুসফুস। মানে কি? ফুসফুসীয় ধমনি। বায়োলজিক্যালি বলতে গেলে পালমোনারি ধমনি। তাহলে আমাদের এই যে এখানে এখানে একটা ধমনি থাকে। কি ধমনি? পালমোনারি ধমনি। তাহলে আমরা রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় গেলাম? আমরা লাংসে গেলাম। LUNGS, লাংস বা ফুসফুস। ফুসফুসে গেলাম। এই ফুসফুসে যে ধমনিতে কাজ করে তার নাম কি?
ফুসফুসে যে ধমনীটা কাজ করে তার নাম কি? পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী। ক্লিয়ার? বা তুমি চাইলে ফুসফুসীয় ধমনীও বলতে পারো। তো আমি আর একটা এখানে শো করলাম না, কারণ এই ধমনীগুলো শো করতে গেলে এটা ভিতরটা আবার কমপ্লেক্স হয়ে যাবে, তখন তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। আমি চাচ্ছি এই চিত্রটা দিয়ে আমরা অনেক কিছু শেষ করব। ওকে, তারপর এখান থেকে দুই ফুসফুসে চলে গেল। দুই ফুসফুসে যাওয়ার পর সেখানে গিয়ে রক্তটা পরিশ্রুত হবে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল, ফুসফুসে যাওয়ার পর সেটা অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হবে, সে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হবে। তারপর সে ফুসফুস থেকে রক্তটা কোথায় আসবে? ওই ফুসফুস থেকে রক্তটা আসবে আমাদের বাম নিলে বা লেফট, বাম অলিঙ্গ বা লেফট অ্যাট্রিয়াম। বলো তো কিসের মাধ্যমে আসবে? এই যে ফুসফুস থেকে আবার হার্টে আসবে। হার্টের কোথায়? বাম দিকে আসবে। তাহলে লাংস থেকে হার্টে, শিরার মাধ্যমে। যেহেতু ফুসফুস এর সাথে কানেক্টেড আছে, এই জন্য কি পালমোনারি শিরা। আর আমরা লিখলাম পালমোনারি শিরা। তাহলে পালমোনারি শিরার মাধ্যমে রক্তটা ফুসফুস থেকে কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে আসলো। ঠিক আছে, লেফট অ্যাট্রিয়ামে আসলো। লেফট অ্যাট্রিয়ামে আসলো। কিসের মাধ্যমে আসলো আমরা একটু দিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুইটা, এরকম এগুলোর মাধ্যমে চলে আসলো। ওকে, এগুলো হচ্ছে ফুসফুসের মাধ্যমে আসছে, এগুলো হচ্ছে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। তাহলে ফুসফুসীয় শিরা আমরা জানি শিরা কিন্তু নরমালি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, বাট এই শিরা কি করতেছে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করতেছে। তাহলে এখানে কি অক্সিজেন। ওকে, তাহলে এই পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসলো, আসার পর সেটা কি লেফট ভেন্ট্রিকলে যাবে। একটা কপাটিকা আছে, তাহলে এই কপাটিকাটার নাম কি হবে? যেহেতু আমার গত ক্লাসে করে ফেলছি অ্যানাটমিতে, কি কপাটিকা কোথায়? বাম দিকে আছে, বফর বাম, আর বফর কি বাইকাসপিড কপাটিকা। তাহলে এই কপাটিকার নাম কি? বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, তাহলে আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকলে আসবে। কিসের মাধ্যমে? বাইকাসপিড কপাটিকার মাধ্যমে। বুঝতে পারছি? বাইকাসপিড কপাটিকার মাধ্যমে কোথায় আসলো? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে এখন সে কোথায় যাবে আমাদের? দেখো তো, এই যে লাল কালার, এটা কি? এটা হচ্ছে অ্যাওর্টা। এই যে অ্যাওর্টা মহাধমনী, এই মহাধমনীর মাধ্যমে কোথায়? দেহে যাবে না, মানে দেহের সাথে যুক্ত, মানে কি এটা মহা, তার মানে হার্ট থেকে দেহেতে যাবে, মানে হার্ট থেকে বের হবে, বেরো মানে কি ধমনী। যেহেতু দেহ এর সাথে কানেক্টেড আছে, এই জন্য কি মহাধমনী। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে সে কোথায় যাবে? মহাধমনীতে যাবে। মহাধমনীর মাধ্যমে সে কি বিভিন্ন ব্রাঞ্চ গঠন করবে। তাহলে আমরা যদি শর্টকাট লিখতে যাই, লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় দেহে গেছে? তোমার অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে। ঠিক আছে, বাট আমরা এটাকে একটু অন্যরকম করব। এটা লেফট ভেন্ট্রিকল থেকে চলে গেল কোথায়? অ্যাওর্টা বা মহাধমনীতে গেছে। বুঝতে পারছি? এবার আসি ঘটনা কি করছে। আমি এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। প্রত্যেকে জানাও যে ভাই এতটুকু ক্লিয়ার কিনা। আপনার ফোন নাম্বার আপনার মোবাইলে, আমার ফোন নাম্বার আপনার মোবাইলে সেভ আছে, আপনি চেক করেন। আমার দুর্ভাগ্যক্রমে আমার ফোন নাম্বার থেকে সকল নাম্বার ডিলিট হয়ে গেছে। তুমি চাইলে তোমার ফোন নাম্বারটা কমেন্টে দিতে পারো, ইনবক্সে দিতে পারবা না। ঠিক আছে, আমার ইনবক্স আপাতত অফ আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রত্যেকে একটু জানায় দাও আমাকে এতটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাদের এই পার্টটা মুছে দিতে হবে, মুছে দিয়ে এখানে কিছু কাজ করবো আমরা। এতটুকু ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাতে হবে। এতটুকু ক্লিয়ার হলে এর পরের অংশটা আমরা চলে যাব। প্রান্ত সাহা বলছে জি ভাই বুঝতে পারছি, বাকিটা একটু ক্লিয়ার করো আমাকে, বুঝতে পারছো কিনা। ঐন্দ্রিলা সাহা বলছে ক্লিয়ার স্যার। ওকে, বাকিরা একটু জানাও ক্লিয়ার কিনা। কারো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, আপাতত যেহেতু কয়েকজন বলছে যে ক্লিয়ার, তাহলে আমরা আপাতত এই অংশটুকু মুছে দিলাম। দেখো খেয়াল করে আমরা এই অংশটাকে মুছে দিচ্ছি, এই অংশটাকে।
কারণ এখানে আমাদের কিছু কাজ করতে হবে। আমি একটু এটাকেও মুছে দিলাম, কারণ এই অ্যাওর্টাকে আমরা এখন একটু ব্রাঞ্চ করব। এটা হচ্ছে অ্যাওর্টার ব্রাঞ্চ বা মহাধমনীর ব্রাঞ্চ। তোমাদের বইতে আছে কিনা আমি বলতে পারতেছি না। এই যে এটা হচ্ছে মহাধমনী, ঠিক আছে? মহাধমনী, এই যে অ্যাওর্টা বা মহাধমনী, এই মহাধমনীর ব্রাঞ্চ। ক্লিয়ার? এই মহাধমনীর 4টা ব্রাঞ্চ আছে। কয়টা ব্রাঞ্চ? 4টা ব্রাঞ্চ। কিরকম? এই মহাধমনীটাকে বলা হয়, এটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। কি বলা হয়? আর্চ অফ অ্যাওর্টা। কেন বলা হয়? কারণ এটা দেখতে আর্চ বা ছাতার মতো, বুঝতে পারছি? এটা দেখতে পাচ্ছি যেরকম ছাতার মতো। ক্লিয়ার? এটা হাট থেকে এইভাবে উঠে, ওঠার পর এটা এইভাবে বের হয়, এইভাবে নিচের দিকে নামে। বুঝতে পারছি? আমি একটু দেখাই তোমাদের। এটাই যে এখান দিয়ে উঠে, এখান দিয়ে উঠে, ঠিক আছে? এটা নিচে আমি কোনো ভেজাল লাগাইলাম না, দেখ এইভাবে নিচের দিকে নামে। বুঝতে পারছি? এইভাবে। বোঝেন না বিষয়টা? এইভাবে নিচের দিকে নামে। ক্লিয়ার? তো দেখো, এটা কি একটা ব্রাঞ্চ ছিল না? নিচের দিকে নামলো, বুঝতে পারছি? নিচের দিকে নামলো, এটা একটা ব্রাঞ্চ। বলতো আমাদের নিচে কি আছে, মানে বুকের নিচে কি আছে? অ্যাবডোমেন। তাহলে এই যে এই ব্রাঞ্চটাকে বলা হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। বুঝতে পারছি? আমাদের বুকের নিচে কি আছে? অ্যাবডোমেন আছে বা উদরগহ্বর আছে। তাহলে উদরগহ্বরে যে ব্রাঞ্চটা যাবে সেটার নাম অবশ্যই অ্যাবডোমিনাল অ্যাওর্টা হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই অ্যাওর্টা বা মহাধমনী একটা কি করছে, আমাদের পেটে বা উদরে রক্ত পরিবহন করছে বা উদরে রক্ত নিয়ে গেছে। তাহলে একটা ব্রাঞ্চ হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এটা হচ্ছে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা তোমার পেট হতে শুরু করে এর নিচে যা কিছু আছে সকল কিছুতে রক্ত পরিবহন করে। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আর কোনো কথাবার্তা বলতেছি না। ওকে? আচ্ছা, যদি কেউ জানতে চায় অ্যাবডোমিনাল অ্যাওর্টার মধ্যে কি আছে, অনেকগুলো ধমনী আছে। কারণ আমরা জানি অ্যাওর্টা ভাঙলে কি হয়? ধমনী হয় বা আর্টারি হয়। তো দুই একটা নাম বলে দিই। একটা হচ্ছে ফ্রেনিক ধমনী, এগুলো পরীক্ষা আসে। তোমাদের এইচএসসি তে এগুলি জীবনেও দিব না, ঠিক আছে? অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এখান থেকে অনেক গুলো কোশ্চেন হয়। দুই একটা বলে দিচ্ছি, দেখো মেডিকেলে গিয়ে অনেক কাজে লাগবে যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও। সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার কি কি ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে ফ্রেনিক ধমনী, এটা পরীক্ষা অনেক আসে। ফ্রেনিক ধমনী কোন অঙ্গে রক্ত পরিবহন করে? ফ্রেনিক ধমনী ডায়াফ্রামে। কোথায়? ডায়াফ্রামে রক্ত পরিবহন করে। বুঝতে পারছি? কোথায়? ডায়াফ্রামে। মেসেন্টারিক ধমনী, মেসেন্টারিক ধমনী কোথায়? আমাদের অন্ত্রে, মেসেন্টারন বা অন্ত্রে রক্ত পরিবহন করে মেসেন্টারিক ধমনী। অন্ত্রে রক্ত পরিবহন করে। তারপর হচ্ছে ইলিয়াক ধমনী। ইলিয়াক ধমনী, ইলিয়াক ধমনী হচ্ছে আমাদের পায়ে রক্ত পরিবহন করে। ঠিক আছে? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফ্রেনিক ধমনীটা। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? কোথায়? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। বুঝতে পারছি? ফ্রেনিক ধমনী এটা আমাদের ডায়াফ্রামে রক্ত পরিবহন করে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার পার্ট। তার মানে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা যাওয়ার পর সে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চগুলোতে রক্ত পরিবহন করছে সেখান থেকে আবার রক্ত নেবে কি আমাদের ইনফিরিয়র ভেনা কেভা। ইনফিরিয়র মানে কি? নিচের। আর অ্যাবডোমিনাল অ্যাওর্টা কি করতেছে? নিচের অংশকে রক্ত পরিবহন করতেছে। তাহলে নিচের অংশে রক্ত যাইতেছে কোনটা দিয়ে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে। আর রক্ত আইতেছে কোনটা দিয়ে? ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে। এতটুকু ক্লিয়ার? দেখো আমি এতটুকু কিন্তু একসাথে করে দিতেছি। এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে এখন রক্তটা কোথায় গেল? ডিরেক্ট ইনফিরিয়র ভেনা কেভায় চলে গেল। মানে এই ব্রাঞ্চগুলোতে রক্ত দেওয়ার পর তারপর কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায়? ডিরেক্ট ইনফিরিয়র ভেনা কেভা। আবার বলতেছি কেন ডিরেক্ট ইনফিরিয়র ভেনা কেভায় গেছে? বিকজ এই ফ্রেনিক ধমনী অক্সিজেন যুক্ত রক্ত দিছে, কোষের শ্বসন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড হয়েছে, বিভিন্ন বজ্র পদার্থ তৈরি হয়েছে, দেন ওগুলাকে নিয়ে কি অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে, সেই ব্রাঞ্চগুলো মিলে ইনফিরিয়র ভেনা কেভা গঠন করছে। বুঝতে পারছি? এই ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে সেটা কি এভাবে গেছে। ক্লিয়ার? এবার আসি উপরের দিকে কি হচ্ছে। তার আগে বলে নিচেরটা ক্লিয়ার কিনা। নিচেরটা ইজি আছে দেখে নিচেরটা বুঝাই ফেলছি। ঠিক আছে? উপরেরটা কিন্তু বিশাল রকমের ভেজাল। ঠিক আছে? সবাই একটু মাথা ঠান্ডা করবা। ওকে? এই পর্যন্ত প্রত্যেকে জানো যে ক্লিয়ার কিনা আমাদের। আচ্ছা, নেটওয়ার্কে প্রবলেম করতেছে নাকি? আমার তো মনে হচ্ছে প্রত্যেকে একটু জানাই দাও এতটুকু ক্লিয়ার কিনা। আর জানো যে তোমাদের নেটওয়ার্কের সমস্যা নাকি আমার এখানে প্রবলেম, বুঝতে পারতেছি না। আমাকে একটু জানিয়ে দাও।
বাচ্চারা একটু জানিয়ে দাও। ব্লার, ওকে, এখনই ব্লার ঠিক হয়ে যাচ্ছে। আমি মোবাইল নেট অন করি। হ্যাঁ, এবার জানাও ক্লিয়ার কিনা। জাপানিজ ক্লিপ, আচ্ছা এখন কি ঠিক আছে? আমাকে একটু জানাও তো, এখন কি ঠিক আছে? হ্যালো হ্যালো, এখন কি নেটওয়ার্ক ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ এখন ঠিক আছে, ওকে ওকে। তাহলে এবার আমরা চলে যাব আমাদের উপরের অংশে, ঠিক আছে? উপরের অংশে চলে যাব, মানে নিচেরটা তো কিভাবে রক্ত পরিবহন করে এবং কিভাবে হার্ট রক্ত পায় সেটা আমরা দেখে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের বডির উপরের অংশ, উপরের অংশে কিভাবে রক্ত যায় এবং সেখান থেকে কিভাবে রক্তটা আসে সেটা আমরা জানবো। ক্লিয়ার? সো প্রত্যেকে খুব কঠোরভাবে, দৃঢ় প্রতিজ্ঞভাবে দাঁড়াও। দেখো এই যে এখানে এখানে হচ্ছে উপরের দিকে মূলত তিনটা ব্রাঞ্চ তৈরি, আমরা বলছি না চারটা ব্রাঞ্চ, একটা হচ্ছে নিচের দিকে নামে আর বাকি তিনটা কি এই উপরের দিকে চলে যায়। ক্লিয়ার? বাকি তিনটা হচ্ছে উপরের দিকে চলে যায়। এই হচ্ছে একটা ব্রাঞ্চ, এই হচ্ছে একটা ব্রাঞ্চ, এই হচ্ছে একটা ব্রাঞ্চ, এই হচ্ছে তিনটা ব্রাঞ্চ। কয়টা ব্রাঞ্চ? তিনটা ব্রাঞ্চ। কোনটা কি? প্রথম যেটা, এটাকে বলা হয় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এটার নাম ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। বা ব্রাকিওসেফালিক ধমনী বলতে পারে, এটা অনেকে ট্রাঙ্ক বলে। ট্রাঙ্ক ধমনী গুচ্ছ আর কি, বা এখান থেকে নতুন ধমনী তৈরি হবে। যাই হোক, বুঝতে পারছি? এটাকে বলা হয়, এটা আমরা যদি এভাবে ধরি, এটা কি বাম পাশ না? তাহলে এটা হচ্ছে বাম হাতে যাবে। হাতের ধমনীগুলো কোন জায়গা দিয়ে যায়? গত ক্লাসে বলছিলাম সাবক্লেভিয়ান দিয়ে, মানে ক্লেভিকলের নিচ দিয়ে যায়, এজন্য সাবক্লেভিয়ান। এটা কি বাম দিকের, তাহলে এটা হচ্ছে বাম সাবক্লেভিয়ান ধমনী। এটার নাম কি? বাম সাবক্লেভিয়ান। বানানটা কি এখানে জায়গা হবে? সাবক্লেভিয়ান ধমনী। ক্লিয়ার? এটা হচ্ছে বাম সাবক্লেভিয়ান ধমনী। আর এটা কি? এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আর মাঝে যেটা আছে এটা হচ্ছে আমাদের বাম সাধারণ ক্যারোটিড। কি? বাম সাধারণ ক্যারোটিড, বাম কমন ক্যারোটিড। ক্যারোটিড মানে কি? মাথা। ক্যারোটিড কথা মানে কি? মাথা। তো এটা হচ্ছে তোমার ব্রেনের বাম দিকের অংশকে রক্ত পরিবহন করবে। ব্রেনের বাম দিকের অংশকে কি করবে? রক্ত পরিবহন করবে। তাহলে আমরা মূলত একটা, দুইটা, তিনটা ব্রাঞ্চ পেলাম। তাহলে আমরা বাকি তিনটা ব্রাঞ্চ এখানে তুলে ফেলি। এই হচ্ছে একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে বাম সাবক্লেভিয়ান ধমনী। লিখতেছি বাম সাবক্লেভিয়ান, সাবক্লেভিয়ান ধমনী। তারপর এখান থেকে আমরা বাম কমন ক্যারোটিডে নিয়ে গেলাম, বাম কমন ক্যারোটিড। তারপর আছে আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ওকে, তাহলে এই অ্যাওর্টা বা মহাধমনী এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য তোমাদের পড়াইতেছি। এই যে যতটুকু আমি এই যে অ্যাওর্টা বাদে বাকি যতটুকু পড়াইছি এগুলো হচ্ছে 9, 10 এর পড়াশোনা। বুঝতে পারছি? যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে, তোমাদের একটু বেশি কিছু জানতেই হবে, এটাই স্বাভাবিক, তাই না? কারণ তোমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে কেউ মেডিকেলে যাবা, কেউ নন মেডিকেল হিসেবে থাকবা, হোয়াট এভার, বাট জানতে তো হবে, এই জন্য এগুলা এভাবে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের অ্যাওর্টা বা মহাধমনী, এখান থেকে কি তৈরি হলো? বাম সাবক্লেভিয়ান ধমনী, বাম কমন ক্যারোটিড এবং ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এখন তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া,
এখান থেকে তো বাম কমন ক্যারোটিড তৈরি হলো আর বাম সাবক্লেভিয়ান ধমনী তৈরি হলো, তাহলে অবশ্যই এখান থেকে ডান কমন ক্যারোটিড আর ডান সাবক্লেভিয়ান ধমনী তৈরি হওয়ার কথা, তাই না? যেহেতু বাম আছে ডান থাকা উচিত। তো এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কি করবে, এখান থেকে দুইটা ব্রাঞ্চ তৈরি করবে। এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ তৈরি হবে। একটা ব্রাঞ্চ হচ্ছে কি আমাদের বাম কমন ক্যারোটিড, আর একটা কি বাম ডান কমন ক্যারোটিড, আর একটা কি ডান সাবক্লেভিয়ান ধমনী। ক্লিয়ার? তাহলে আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ তৈরি হবে। একটা হচ্ছে বাম না তো, এখন তো ডান, তাই না? ডান সাবক্লেভিয়ান ধমনী, এবং আরেকটা কি ডান কমন ক্যারোটিড। এই এতগুলা ধমনীগুলো কি করবে, এই এতগুলা ধমনী আমাদের ব্রেনে রক্ত পরিবহন করবে, আমাদের ব্রেন এবং কি আমাদের হাতে রক্ত পরিবহন করবে। ক্লিয়ার? আরো অনেক ব্রাঞ্চ আছে, যেমন প্রত্যেকটা ইনার আউটার, মানে বাম দিকের ভেতরে বা বাম দিকের বাইরে, যেমন তোমার ইনার বাম কমন ক্যারোটিড, ঠিক আছে? ইনার বাম কি বলে অন্তস্থ বাম, যেটা এইভাবে বলে বাম অন্তস্থ কমন ক্যারোটিড, মানে এই ধমনীটা হচ্ছে তোমার মস্তিষ্কের বাম পাশে ভেতরের দিকে রক্ত পরিবহন করে। আর বাম বহিস্থ কমন ক্যারোটিড আরেকটা আছে, সেটা হচ্ছে মস্তিষ্কের বাম দিকের বাইরের পাটে, লাইক কানকনিগুলোতে রক্ত পরিবহন করে। সো অত কিছু তোমাদের লাগবে না, ঠিক আছে? জাস্ট এই নামগুলো জেনে রাখলেই চলবে, বুঝতে পারছি? তাহলে দেখো তো, এই যে আমরা এখানে একটা সার্কিটের মতো তৈরি করে ফেলছি। আমাদের এই প্রত্যেকটা থেকে এখন কি হবে, এই প্রত্যেকটা থেকে এখন এই যে এই একটা ধমনী, ঠিক আছে, এই একটা ধমনী, এই একটা ধমনী, এই একটা ধমনী, এই একটা ধমনী, আর কোন ধমনী আছে, এই এতগুলো ধমনী থেকে রক্ত কি আমাদের এই সুপিরিয়র ভেনা কেভায় চলে আসবে, বুঝতে পারছি? মানে এই প্রত্যেকটা আবার শিরা তৈরি হয়, যেমন ডান কমন এটা শিরা কিভাবে, ডান কমন ক্যারোটিড শিরা, বুঝতে পারছি? ডান কমন ক্যারোটিড শিরা, তারপর ডান সাবক্লেভিয়ান শিরা, ঠিক আছে? ওই যে আমরা বললাম না সাবক্লেভিয়ান শিরা, ওটাই তো, ঠিক আছে? প্রত্যেকটা ধমনী কি থাকবে, একটা মানে তার একটা আলাদা শিরা থাকবে, বুঝতে পারছি? কি থাকবে, আলাদা শিরা থাকবে। তাহলে এই যে ধমনীগুলো, যেমন ফ্রেনিক ধমনী, ফ্রেনিক শিরা আছে, মেসেন্টারিক ধমনী, মেসেন্টারিক শিরা আছে, রেনাল ধমনী, রেনাল শিরা আছে, বুঝতে পারছি? সাবক্লেভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান শিরা আছে, ক্যারোটিড ধমনী, ক্যারোটিড শিরা আছে, বুঝতে পারছি? এভাবে প্রত্যেকটা ধমনীর আলাদা আলাদা শিরা থাকে, একটা ধমনীর কোনো শিরা নাই। এটা পরীক্ষা আসবে, এবং বিশ্বাস করো তোমাদের বইতে এটা কোনো অ্যান্সার নেই। এই কোশ্চেন অ্যান্সারটা পুরাতন একটা বইতে আমি পাইছি, বুঝতে পারছি? একবার পুরাতন একটা বই, এটা হয়তো 2007-08 দিকে বই হবে, ঠিক আছে? আরো আগে হইতে পারে, যাই হোক ওইখানে এটা অ্যান্সার দেওয়া আছে, বুঝতে পারছি? যাই হোক, তো ওইটা হচ্ছে অ্যাজাইগোস ধমনী, এটা হচ্ছে বক্ষ অঞ্চলে রক্ত পরিবহন করে, অ্যাজাইগোস ধমনী। এটা মেডিকেলে আসছিল, এটা শুধুমাত্র বক্ষ অঞ্চলে রক্ত পরিবহন করে। দেখো কেন এটা বিজোড় ধমনী, অ্যাজাইগোস, অ্যাজাই কথার মানে হচ্ছে বিজোড়। এটা কি, এটা হচ্ছে এক ধরনের বেজোড় ধমনী, অর্থাৎ যার কোনো শিরা নাই। এই ধমনী কি নাই, কোনো শিরা নেই, এবং এটা কি করে, শুধুমাত্র বক্ষ অঞ্চলে রক্ত বহন করে। ক্লিয়ার? শুধুমাত্র বক্ষ অঞ্চলে রক্ত বহন করে। আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, তোমরা এই ফাঁকে আমাকে একটু বলো এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের। হ্যাঁ, প্রত্যেকে একটু জানাও তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা, তোমাদের কমেন্টে তোমাদের ক্লিয়ার হয়েছে ভাই। এই কমেন্টের জন্য আমি ওয়েট করতেছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমি জানি না অনলাইন পড়ানোর ফলে তোমরা এই ব্যাপারগুলো বুঝতেছো কিনা, বাট একটা ব্যাপার তোমাদেরকে এনশিওর করতেছি, যারা একটু সিনসিয়ার তারা কি করবে জানো, তারা ক্লাসটাও করবে, ক্লাস একটা মুভি দেখতেছে, ঠিক আছে? তোমরা তো আমার মুভি বেশি দেখো, আমি আবার মুভি কম দেখি। তো তুমি যখন কোনো একটা মুভি দেখবা, প্রথমবার যখন দেখবা, হ্যাঁ ঠিক আছে মুভিটার কাহিনী হচ্ছে এইটা, বাট যখন তুমি এই মুভিটা আবার দেখবা সেখান থেকে আরো নতুন নতুন কিছু ইনফরমেশন পাবা।
যদিও তুমি কিন্তু প্রথমবার মুভিটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে দেখে অনেক মনোযোগ দিয়ে দেখছো, বাট তবুও তুমি যদি পরের বার আবার দেখবা তখন নতুন কিছু আবিষ্কার করবা, এরপর যদি আবার দেখো তখন আরো নতুন কিছু বের হবে, বুঝতে পারছি? ঠিক সেরকম ভাবে এই যে ক্লাসগুলা তুমি একবার দেখলে তো হবে না ভাই, তোমাকে বারবার দেখতে হবে। তুমি যত বেশি দেখবা এখান থেকে তত বেশি আউটপুট নিতে পারবা, বুঝতে পারছি? এটা হচ্ছে সিস্টেম কিভাবে পড়তে হয় প্রত্যেকটা জিনিস। আর আরেকটা ব্যাপার বলি যে নিজে পড়ার চাইতে শোনা জিনিসটা মানুষের বেশি মনে থাকে। এটা একবারে পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছে, বা একবার পরীক্ষামূলক ভাবে এটা প্রমাণিত যে তুমি যেটা পড়বা, পড়ার চাইতে শোনা জিনিসটা তোমার অধিক সময় ধরে মনে থাকে এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকে শোনা জিনিসের, বুঝতে পারছি? কারণ যে তোমাকে বলবে তার কি করতে হয়, তার আগে নিজের কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, তারপর সেটা বুঝাইতে হয় মুখ দিয়ে। আর যে বই লেখে বা বইতে যেটা লেখা থাকে ওখানে কিন্তু কনসেপ্ট অতটা ক্লিয়ার করা থাকে না, বা সবগুলা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করা থাকে না, বুঝতে পারছি? তো এই জন্য বলা হয় যে পড়ার চাইতে শোনা জিনিসটা বেশি ইফেক্টিভ। ওকে, সো তোমরা এটা করতে পারো। ধরো তোমার ক্লাস করতে ভালো লাগতেছে না, শুনে যাও, ঠিক আছে? ফিউচার অনেক কাজে দেবে ভাই। পরে তুমি আমাকে বলবা যে ভাই আপনি যে বলছিলেন যে ভাই ক্লাস করতে ভালো লাগে না, কিন্তু আমি আপনার ক্লাস ঠিকভাবে করি না, কিন্তু আমি খালি শুনছি, ভবিষ্যতে আমি এটা অনেক কাজে লাগাইতে পারছি। কারণ যখন কোনো একটা প্রবলেম ফেস করছি তখন দেখা গেছে যে আপনি যেগুলো বলছেন এগুলা মাঝে মাঝে কানের মধ্যে ভাসতো বা চোখের মধ্যে ভাসতো, কানের মধ্যে খালি ঘনঘন ঘনঘন করে পাওয়া যেত, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। ওকে, সো অনেকেই বলছে ক্লিয়ার শ্যাম্পু ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো অনেকেরই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আমাদের হার্টের ব্লাড সার্কুলেশনটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এতটুকু হচ্ছে আমাদের হার্টের ব্লাড সার্কুলেশন। সো আমি ব্যাপারটা আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। দেখো আমাদের প্রত্যেকে একটু রিভিউ করে দিচ্ছি। দেখো আমাদের সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের রক্তটা গেছে। সেখান থেকে এই যে ডান অলিন্দ, সেখান থেকে ট্রাইকাসপিড কপাটিকের মাধ্যমে বাম অলিন্দে গেছে, সরি ডান নিলয়ে গেছে। ডান নিলয় থেকে কিসের মাধ্যমে, পালমোনারি ধমনীর মাধ্যমে আমাদের ফুসফুসে গেছে। ফুসফুস থেকে আবার পালমোনারি শিরার মাধ্যমে আমাদের বাম অলিন্দে আসছে। বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকা, যার আরেকটা মাইট্রাল কপাটিকা, এগুলো নিয়ে আর আলোচনা করলাম না কারণ এগুলো আমরা অ্যানাটমিতে পড়ছি। তাহলে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকল বা লেফট বা বাম নিলয়ে আসলো। সেখান থেকে কি অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে কি সারা বডিতে রক্তটা ছড়ায় পড়লো। যারা জানো না বা যাদের সমস্যা হবে তারা এই পর্যন্ত লেখলেও কোনো সমস্যা নেই, অ্যাওর্টা বা মহাধমনী পর্যন্ত লিখলেও কোনো সমস্যা নেই। অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত পরিবহন হবে। সারা দেহ থেকে আবার কি করবে, সুপিরিয়র ভেনা কেভা বা ইনফিরিয়র ভেনা কেভা রক্তটা গ্রহণ করে আবার কি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এইভাবে গিয়ে কি আমাদের হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেলটাকে রানিং রাখবে, বুঝতে পারছি? এটা হচ্ছে বিষয়, ক্লিয়ার? বাট যাদের প্রবলেম হবে যে না, আর যাদের মনে করো প্রবলেম নাই যে না ভাই আমি শিখতে চাই, তাদের জন্য বাকি করবো কি এই অ্যাওর্টা বা মহাধমনীর আবার অনেকগুলো ব্রাঞ্চ আছে। কয়টা? আমরা 4টা ব্রাঞ্চ বলছি। একটা ব্রাঞ্চ হচ্ছে নিচের দিকে নেমে যায়, অর্থাৎ আমাদের বুকের নিচের দিকে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে রক্ত পরিবহন করে। তো বুকের নিচে যে অঞ্চলটা আছে এটা কোনো অ্যাবডোমেন, সেখান থেকে আসে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। কি কি? ফ্রেনিক ধমনী আছে যেটা ডায়াফ্রামে রক্ত পরিবহন করে। মেসেন্টারিক ধমনী আছে অংশে রক্ত পরিবহন করে। ইলিয়াক ধমনী আছে আমাদের পাতে রক্ত পরিবহন করে, ঠিক আছে? জেনিটাল ধমনী আছে গোনাড বা জননাঙ্গে রক্ত পরিবহন করে, ঠিক আছে? অত কিছু দরকার নেই, ফ্রেনিকটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এছাড়াও আরো 3টা এক্সট্রা ধমনী আছে যারা ব্রেনে রক্ত পরিবহন করে। তো যেহেতু তোমাদের কোশ্চেন হয় না, তো আমি তোমাদের কোশ্চেন করি, পরবর্তীতে আমি উত্তর দিয়ে দেবো যে আমাদের তোমরা অ্যান্সারটা দিতে পারো কিনা। আমাদের উপরে যাওয়ার জন্য যে রক্তের মানে নালী কিন্তু 3টা দেওয়া হয়েছে, মানে ব্রেনে রক্ত পরিবহনের জন্য বা হাতে রক্ত পরিবহনের জন্য 3টা নালী দেওয়া হয়েছে। কিন্তু চিন্তা করে দেখছো আমাদের দেহের নিচের অংশে রক্ত পরিবহনের জন্য কয়টা নালী আছে? একটা নালী। কেন কেন উপরে 2টা নিচে 2টা গেল না? কেউ বলতে পারবা? দেখি আমি তো তোমাদের কাছ থেকে জানতে চাই এগুলো কেন। হার্ট সম্পর্কিত অনেক ধরনের কোশ্চেন হয় স্টুডেন্টদের। আমি এরকম একটা কোশ্চেন তোমাদেরকে দেবো, ঠিক আছে? তারা না গ্রুপে দেবো, দেখি কে অ্যান্সার দিতে পারে। বাট আগে এই কোশ্চেন অ্যান্সারটা দাও। কেউ কি বলতে পারো? আমি একটু টাইম দিচ্ছি তোমাদের।
তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। কোশ্চেনটা আমি আরেকবার বলি, হার্ট থেকে রক্তটা যখন বেরোবে মস্তিষ্কে বা উপরের দিকে যাওয়ার জন্য 3টা নালী, বাট নিচের দিকে যাওয়ার জন্য একটা নালী কেন? দুইটার মধ্যে সমান হলো না কেন? এরশাদ আজ বলতে পারি না। আচ্ছা, তোমার এই সূক্ষ্ম এবং অলস মস্তিষ্কে এগুলো যাবে না। বাকিরা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ কবিতা বলো, কোনো প্যারা নাই, বলো নিঃসন্দেহে বলো। ভুল হলে আমি আসছি, কোনো সমস্যা নেই, ট্রাই করো, চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করতে তো দোষ নাই। ভুল হলে ধরো আমি একটা বকাই দিলাম, তাতে কি, কিন্তু চেষ্টা করছো, তাই না? আচ্ছা দীপ, এত লাভ রিয়েক্ট আসতেছে কেন? এখানে কি অভিকর্ষ বল কাজ করে? এই যে গুড, দিস ইজ আনসার। দেখো, যখন হার্ট থেকে রক্তটা বের হয় তখন তো অভিকর্ষের টানে সেই রক্তটা ইজিলি নিচের দিকে নেমে যায়, বুঝতে পারছি? যেতে বললাম, বাট উপরের দিকে তো ওঠে না। এই উপরের দিকে ওঠার জন্য এই জন্য কি করা আছে, অনেকগুলো ব্রাঞ্চ দেওয়া আছে, 3টা ব্রাঞ্চ দেওয়া আছে, যে খুব সহজেই রক্তটা উপরের দিকে উঠতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছি? এই জন্য 3টা ব্রাঞ্চ দেওয়া আছে। ওকে, মির ইমরান। আচ্ছা, নিচের দিকে, হ্যাঁ, অভিকর্ষ বলের প্রভাবে, কারণ পৃথিবী যে কোনো কিছু নিচ দিকে জলদি টানে, নাগার উপরে ওঠার ক্ষেত্রে বাধা পার করতে হয়, বেশি কাজে লাগে, তাই হয়তো। হ্যাঁ হ্যাঁ ইমরান, এটা ঠিক আছে, ঠিক ধরতে পারছো যে নিচের দিকে খুব ইজিলি চলে যায়, বাট উপরের দিকে কি সহজে উঠতে পারে না। এই জন্য কি, এই জন্য এখানে 3টা ব্রাঞ্চ দেওয়া আছে, যেতে খুব ইজিলি উপরের দিকে রক্তগুলো যেতে পারে, বুঝতে পারছি? এবং আমাদের বাম কমন ক্যারোটিড কিন্তু সবার আগে রক্ত পায়, খেয়াল করছো? ব্রেনের বাম অংশ কিন্তু সবার আগে রক্ত পায়, খেয়াল করছো? খেয়াল করো নাই? দেখো, বাম কমন ক্যারোটিড মানে কি, ব্রেনের বাম দিকের অংশ, রাইট? বাম দিকের অংশ কোনটা? এই যে এটা, রাইট? এই যে আমরা যদি সার্জিক্যাল রিজনে থাকি, আমরা বাম হাতে এটা, তাহলে এই অংশটা কি আমাদের বাম দিকের অংশ, রাইট? এইভাবে না কিন্তু, এইভাবে, ওকে, এইভাবে বাম অংশ। তাহলে এই দিক কিন্তু আগে রক্ত পাইতেছে। তোমরা যখন 9-10-এ সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়ছিলাম, মনে থাকার কথা যে আমাদের ডান বাম দিকে সেরিব্রাম হেমিস্ফিয়ার কি করে, ডান অংশকে নিয়ন্ত্রণ করে, আর ডান দিকে সেরিব্রাম হেমিস্ফিয়ার যেটা হচ্ছে আমাদের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। দেখছো কেন? এই যে দেখো, এটা আগে রক্ত পাইতেছে, তাই না? এখান থেকে ডিরেক্ট রক্তটা যেতেছে, বাট বাম দিকে যে রক্তটা যায়, ঠিক আছে, সরি, ডান দিকে যে রক্তটা যায়, ব্রেনের ডান দিকে যে রক্তটা যায়, সেই রক্তটা কিন্তু একটা ব্রাঞ্চের মাধ্যমে যেতেছে। তো ব্রাঞ্চের মাধ্যমে গেলে কিন্তু এখানে অক্সিজেন, পুষ্টি, এগুলো কি এখান দিয়ে যে রক্তটা যেতেছে আর এখান দিয়ে যে রক্তটা যেতেছে ভাগ হয়ে যেতেছে না? তাহলে আলটিমেট কিন্তু এই অঞ্চল দিয়ে রক্ত পুষ্টি বা অক্সিজেন পুষ্টিটা কিন্তু বেশি পাইতেছে কোন অংশ, আমাদের ডান অংশ, বুঝতে পারছি? সরি, মস্তিষ্কের বাম অংশ, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, কিছু হাইপোথেটিক্যাল কোশ্চেনের আনসার দিলাম। যাই হোক, এরপর আমরা চলে যাব মোটামুটি অ্যাওর্টা বা মহাধমনির পরবর্তী 3টা ব্রাঞ্চ। একটা হচ্ছে বাম সাবক্লেভিয়ান ধমনী, যেটা আমাদের এই যে ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকলের নিচ দিয়ে আমাদের বাম হাতে রক্ত পরিবহন করে। তারপর আছে বাম কমন ক্যারোটিড, যেটা হচ্ছে আমাদের ক্যারোটিড বা ব্রেনে রক্ত পরিবহন করে বাম দিকে, ব্রেনের বাম দিকে। ওকে, তারপর হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, যেটা আবার 2টা ব্রাঞ্চ হয়। একটা হচ্ছে ডান সাবক্লেভিয়ান শিরা, যেটা আমাদের হাতের ডান দিকে, মানে ক্ল্যাভিকলের নিচ দিয়ে ডান হাতে রক্ত পরিবহন করে। আরেকটা হচ্ছে ডান কমন ক্যারোটিড, যেটা আমাদের ব্রেনের ডান দিকে রক্ত পরিবহন করে। ক্লিয়ার? তো সব দিক হয়ে গেল। ওখান থেকে রক্তগুলা শিরার মাধ্যমে কালেক্ট করে আমাদের কি সুপিরিয়র ভেনা কেভায় চলে আসবে, ঠিক আছে? যেহেতু উপরের দিকে রক্ত, তার মানে সুপিরিয়র ভেনা কেভা দিয়ে আসবে, আসার পর সেটা রাইট অ্যাক্টিভে আসবে, মানে হার্টে আসবে, ওখান থেকে আবার সার্কিট হবে। ক্লিয়ার? এটা কি বলে আমরা রক্ত পরিবহন, কিভাবে ব্রেনে কিভাবে হার্টের মাধ্যমে রক্ত পরিবহন হয়। তো আশা করি তোমরা মোটামুটি বুঝে গেছো। আমি এখন এই অঞ্চলটাকে ক্লিয়ার করে দেবো।
হয়ে গেছে, বাপরে আজকে অনেক দাঁড়াইছিলাম। এরপর আমাদের যে অংশটা সেটা হচ্ছে এরপর কি আছে, এরপর হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র একসাথে করায় ফেলি, এটা কার্ডিয়াক চক্র করে শেষ করায় ফেলি। কার্ডিয়াক সাইকেল, পরবর্তী টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল। আচ্ছা বাঁধনয়ন বলছে আজকাল না পড়ি। ও আচ্ছা ভালো কথা, তোমাদের যেটা বলতেছিলাম বাড়িতে অনুষ্ঠান, তো তোমাদের নেক্সট যে ক্লাস বুধবার, এই বুধবারের ক্লাসটা অফ থাকবে, ঠিক আছে? বুধবারের ক্লাসটা অফ থাকবে, ক্লিয়ার? ওকে, তো এরপর আমাদের পরবর্তী ক্লাসটা হবে তোমার শুক্রবার, বুঝতে পারছি? শ্রাবণ তুমি তো আসলেই মাত্র, হ্যাঁ, এর মধ্যে আবার বলতেছো তোমার ভালো লাগতেছে না, কি অবস্থা? আচ্ছা, তো কার্ডিয়াক সাইকেল আমরা চলে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে, আমি শর্টকাটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ দেখো, কার্ডিয়াক সাইকেল মানে কি, আমাদের হার্টটা কি হয়, রক্ত কিন্তু নর্মালি আমাদের নিচের দিকে যে অঞ্চলগুলো আছে সেগুলোতে রক্ত ইজিলি চলে যায়, বাট উপরের দিকে রক্তটাকে উঠাতে গেলে কি করতে হয়, পাম্প করতে হয়। এই পাম্পিং মানে কি, হার্টকে সংকোচন করা এবং আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কি পাম্পিং। তো আমরা এটাকে বলি সংকোচন এবং স্লথন। তো স্লথন অর্থে কেমন যেন দেখে, এই জন্য বইতে সংকোচন এবং প্রসারণ দেওয়া হচ্ছে, যদিও পেশি প্রসারিত হয় না, ক্লিয়ার? তো কার্ডিয়াক সাইকেল মানে কি, হার্টের সংকোচন এবং প্রসারণ, কি হার্টের সংকোচন প্লাস প্রসারণ। তাহলে হার্ট সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যে চক্র সম্পাদন করে সেটাই কি কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র, রাইট? বলতো সংকোচন কে হবে, আমাদের অলিঙ্গও সংকোচন হতে পারে, নিলয়ও সংকোচন হতে পারে। তাহলে সংকোচন হতে পারে দুইটারই, একটা হচ্ছে অলিঙ্গ, একটা হচ্ছে নিলয়। প্রসারণও দুইজন হতে পারে, এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে নিলয়, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, এখানে কয়টা ঘটনা ভাইয়া? 4টা ঘটনা। এটা হচ্ছে অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন, অলিন্দের প্রসারণ, নিলয়ের প্রসারণ, ঠিক আছে? তাহলে আমরা একটু এই সংকোচন এবং প্রসারণের বায়োলজিক্যাল নামগুলো জেনে নিই। একটা হচ্ছে সিস্টোল, একটা হচ্ছে ডায়াস্টোল। মনে রাখবো সিস্টোল কি, দেখো সংকোচন হচ্ছে সিস্টোল, কেমনে মনে রাখবো, শব্দের সংকোচন, শব্দের সিস্টেম, ঠিক আছে? আর প্রসারণ মানে হচ্ছে ডায়াস্টোল, ওকে, ডায়াস্টোল। তাহলে হার্টের অলিন্দ একবার সিস্টোল হবে, একবার ডায়াস্টোল হবে, আবার নিলয়ের কি হবে, একবার সিস্টোল হবে, একবার কি ডায়াস্টোল হবে। তাহলে এখানে মোট কয়টা ঘটনা ভাইয়া? 4টা ঘটনা। কয়টা ঘটনা? 4টা ঘটনা, ঠিক আছে? 4টা ঘটনা। তো চলো আমরা একটু লিখি, অলিন্দের সিস্টোল, অলিন্দের ডায়াস্টোল, নিলয়ের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল, ওকে? এখন কোনটা আগে ঘটবে কোনটা পরে ঘটবে চলো একটু দেখে নিই। প্রথমত যে জিনিসটা আমরা ভুল করি সেটা হচ্ছে এটা সিরিয়াল, কার পর কি, এটাকে। তাহলে দেখো আমরা একটা কাজ করি, অলিন্দ শুরু হয় কি দিয়ে, অলিন্দ শুরু হয় এ দিয়ে, নিলয় শুরু হয় কি দিয়ে, নিলয় মানে ভেন্ট্রিকল মানে ভি দিয়ে, সিস্টোল শুরু হয় কি দিয়ে, এস দিয়ে, ডায়াস্টোল শুরু হয় কি দিয়ে, ডি দিয়ে, ওকে? বুঝতে পারছি? তাহলে তোমরা আমাকে বলতো ভাইয়া ফার্স্টে আসি, অলিন্দ আসবে নাকি নিলয় আসবে? অ্যালফাবেটিক অর্ডারে যে ফার্স্ট আছে সেই তো আসার কথা, তাহলে ফার্স্টে কে আসে? অলিন্দ, তাহলে ফার্স্টে আসবে অলিন্দ। অলিন্ডের কি সিস্টোল হবে নাকি ডায়াস্টোল হবে ফার্স্টে? তাহলে অ্যালফাবেটিক অর্ডার চিন্তা করো, এস নাকি ডি? ডি আসছে মানে ডায়াস্টোল, তাহলে ফার্স্ট হবে অলিন্ডের ডায়াস্টোল। এরপর কি আসবে? ডায়াস্টোল পর আসবে সিস্টোল, তাহলে অলিন্ডের সিস্টোল, ক্লিয়ার? তারপর হচ্ছে নিলয়ের সিস্টোল, এবং নিলয়ের ডায়াস্টোল।
বুঝতে পারছি? এই হচ্ছে 4টা ঘটনা। ওকে, ঠিক আছে? এখন খেয়াল করো, খুবই ভালোভাবে খেয়াল করো। তুমি অনেকে কমেন্ট করছো, আমি একটু পর কমেন্টটা করতেছি, আমি একটু শেষ করে দিয়ে তারপর কমেন্টটা করি, হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যাদের প্রবলেম আছে কোশ্চেন করে রাখো, আমি এটা শেষ করে তোমাদের চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে দেখো ফার্স্ট এই যেটা 1 2 3 4 4টা অংশ। তাহলে দেখো অলিন্দের ডায়াস্ট্রল, ডায়াস্ট্রল মানে কি প্রসারণ। তাহলে ফার্স্টে কি হবে, অলিন্দটা প্রসারিত হবে। কি হবে? প্রসারিত হবে, মানে বড় হবে, রাইট? তো বড় হলে কি হবে, শুধুমাত্র এই অলিন্দ, এটাও তো অলিন্দ, তাই না? দেখো আমরা কিন্তু এখানে বাম ডান ইউজ করি নাই, তার মানে কি অলিন্দ বলতে বাম অলিন্দ এবং ডান অলিন্দ দুইটাকেই বোঝাবে। তাহলে ফার্স্টে কি হবে, বাম অলিন্দ এবং ডান অলিন্দ দুইটাই কি হবে, প্রসারিত হবে। প্রসারিত হলে কি হবে ভাইয়া, খুব খেয়াল করো, প্রসারিত হলে ডান অলিন্দ দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে। কোন রক্তনালী? ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। এই আমরা কিন্তু ব্লাড সার্কুলেশনে পড়ে আসছি এটা। তাহলে ডান অলিন্দ প্রসারণের মাধ্যমে বা ডান অলিন্দ ডায়াস্টলের মাধ্যমে কি হবে, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্তটা ডান অলিন্দে আসবে, এবং বাম অলিন্দ প্রসারণের মাধ্যমে ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্তটা বাম অলিন্দে আসবে, অক্সিজেন যুক্ত রক্তটা। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে কয়টা ঘটনা এখানে, এখান দিয়ে আইবো একটা, এখান দিয়ে আইবো একটা, চুপচাপ লিখে দেবো। বুঝতে পারছি? আমি আর লিখতেছি না, হ্যাঁ, বইতে সুন্দর মতো লিখে আছে। এবং আমি একটা কাজ করবো, একটা বই আছে সুন্দর, ওখানে সুন্দর মতো এই ব্যাপারটা ব্যাখ্যা করছে, আমি ওটা ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আমি যেভাবে বলছি ওইভাবে ব্যাখ্যা করা আছে, খুব ইজিলি। ঠিক আছে, তোমরা পাঠিয়ে দেবো, তোমরা ওইখান থেকে দেখে নিও। তাহলে এখানে আসলে কেন, তাহলে প্রসারণ হইলো, প্রসারণের পর কি হবে, এখন সংকোচন হবে, রাইট? কারণ ফার্স্ট একবার সংকোচন হয়, একবার কি প্রসারণ হয়। তার ফার্স্টে যদি প্রসারণ হয়েছে, এখন কি হবে, সংকোচন। এখন কি হবে, অলিন্দের সিস্টল। যেহেতু একটা অলিন্দের ডায়াস্টল ছিল মানে প্রসারণ ছিল, এখন অলিন্দের সিস্টল মানে হচ্ছে সংকুচিত হবে। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে সংকোচন হলে কি হবে, তাহলে ডান অলিন্দ সংকোচন হলে ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে। দেখো আমরা কিন্তু সব চিত্র দেখে দেখে পড়বো। হার্ট বিষয়টা মানে হচ্ছে তুমি চিত্র দেখা, হার্টের চিত্র দেখা পড়বো। এই জন্য আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি হার্টের চিত্র রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে কিসের মাধ্যমে, ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে, রাইট? তাহলে আমরা কি শিখলাম, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত যাবে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে। কখন? যখন ডান অলিন্দটা সংকোচন হবে বা ডান অলিন্দের বা অলিন্দের সিস্টল হবে। ক্লিয়ার? আবার কি, বাম অলিন্দেরও সিস্টল হবে। সিস্টল হলে কি হবে, বাইকাসপিড কপাটিকার মাধ্যমে রক্তটা কি বাম নিলয়ে চলে যাবে। ক্লিয়ার? বুঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল করলাম, অলিন্দের সিস্টল করলাম। চলো আরেকবার একটু দেখে নিই। ফার্স্টে এই দুটা প্রসারিত হলো, যার কারণে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্তটা ডান অলিন্দে প্রবেশ করলো, এবং ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্তটা বাম অলিন্দে প্রবেশ করলো। তারপরে এই অলিন্দ দুইটা কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। সংকুচিত হওয়ার পরে রক্তটা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে, এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাবে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে, রাইট? বুঝতে পারছি? তাহলে এই গেল অলিন্দের সিস্টেম। এরপর কি দেখো, রক্তটা কিন্তু নিলয়ে চলে আসছে, তাই না? রক্তটা কিন্তু নিলয়ে চলে আসে, তাই নিলয় কি এখন প্রসারিত হবে নাকি সংকুচিত হবে? তো অনেকের প্রশ্ন হতে পারতো যে আমরা অলিন্দের ডায়াস্টলের পর অলিন্দের সিস্টল, তারপর তো নিলয়ের ডায়াস্টল হবে কথা, বাট কেন নিলয়ের সিস্টল হয়েছে? বিকজ দেখো তুমি চিন্তা করে দেখো, কপাটিকার মাধ্যমে রক্তটা চলে এসেছে, চলে এলে কি আবার প্রসারিত হইব? হবে না তো, সে কি এখন সংকুচিত হইব, মানে সিস্টল হবে। এই জন্য নিলয়ের কি সিস্টল হবে, মানে নিলয়টা এখন সংকুচিত হবে, রাইট? তাহলে সংকুচিত হলে কি হবে, তাহলে নিলয় সংকোচন, নিলয় সংকোচনের ফলে কি হবে, ডান নিলয়, এই ডান নিলয় সংকোচনের ফলে রক্তটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে রক্ত নিয়ে যাবে, রাইট? এবং বাম নিলয় সংকোচনের ফলে সারা দেহে রক্ত পরিবহন হবে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে। আবার বলতেছি, ডান নিলয় সংকোচনের ফলে কি হবে, বা সিস্টলের ফলে কি হবে, রক্তটা ডান নিলয় থেকে কোথায়, ফুসফুসে চলে যাবে। আর বাম নিলয় থেকে বা বাম নিলয় সংকোচনের ফলে রক্তটা বাম নিলয় থেকে কোথায়, আমাদের অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়ায় যাবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। বুঝতে পারছি? আমরা কিন্তু নিলয়ের সিস্টলও করে ফেললাম। ঠিক আছে,
তবে এই যে নিলয়ের সিস্টলের সময় একটা সাউন্ড হয়, আমরা একটু আসতেছি, একটু পর আসতেছি সাউন্ডে। এরপর নিলয় সিস্টলের পর কি হবে, নিলয় ডায়াস্টল হবে, সেটা এখন সংকোচন হলে এখন তার প্রসারণ হতে হবে। প্রসারণ হলো, প্রসারণ হওয়ার ফলে কি হলো, ট্রাইকাসপিড কপাটিকা খুলে গেল, বাইকাসপিড কপাটিকা খুলে গেল, যার ফলে কি হলো, ট্রাইকাসপিড কপাটিকা তোমার ডান নিলয়ের ডায়াস্টলের ফলে বা প্রসারণের ফলে ট্রাইকাসপিড কপাটিকা খুলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করলো, এবং বাইকাসপিড বাম অলিন্দ বাম নিলয় খোলার ফলে বা বাম নিলয় প্রসারণ হওয়ার ফলে কি হলো, বাইকাসপিড কপাটিকা খুলে গেল। বাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ায় রক্তটা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসে। বুঝতে পারছি? এটা হচ্ছে ডায়াস্টল। তাহলে একবার হচ্ছে সিস্টল, একবার হচ্ছে ডায়াস্টল। সিস্টলের ফলে সে কি এখান থেকে চলে যাবে, একটা যাবে ফুসফুসে, একটা যাবে আমাদের দেহে, সারা দেহে। আর সিস্টলের ফলে কি হবে, এখান থেকে ডান অলিন্দ থেকে ডান নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয়, ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা সবকটা শেষ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এবার আমি তোমাদের কমেন্টে যাই। বোর্ড খোলা দেয় কি বলে, তা টাকা বলছে। অনেকে অনেক কমেন্ট করছে, তুই আসিলি না, আরো অনেকক্ষণ ধরেই ছিলাম, প্রথম দিকে কারেন্ট ছিল না, একটু আগে আইলো। আচ্ছা, বোর্ড খোলা দেখা যাইতেছে। স্যার ক্ষুধা পাইছে, খাইতে যাবো, তাড়াতাড়ি ছুটি দেখ। ক্ষুধা আমারও পাইছে, ছুটি দিয়ে দেবো, সমস্যা নেই, আমাদের আরেকটু আছে। হ্যাঁ, আর 5 মিনিট লাগবে। ঠিকই তো আছে, এখন ঠিক আছে। অফলাইন ব্যাচ স্টার্ট করা, অনেকদিন ক্লাসটা দেখতে পারি না। আচ্ছা, তোমার ক্রাশ কি আমাদের বেঁচে নাকি? আমি যতটুকু জানি আমাদের, তুমি যেই বেঁচে থাকো। আচ্ছা, নেট অনেক প্রবলেম করতেছে। আচ্ছা, আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম না, বিকজ আমার ওয়াইফাই দিয়ে মোবাইল আর ল্যাপটপ কানেক্ট করা। যদি প্রবলেম থাকতো তাহলে আমার ল্যাপটপের সমস্যা হতো, হয়তো বা তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। ফেসবুক থেকে বেরিয়ে রিসেন্ট অ্যাপসগুলোকে কেটে আবার ফেসবুকে জয়েন করে দেখতে পারো কি হয়। ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি। দেখো, এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা আরেকটু পড়বো, সর্বোচ্চ 5 মিনিট পড়বো। ঠিক আছে? তারপর আমরা ছুটি দিয়ে দেবো। দেখো, খুব একটা মজার জিনিস বলি, যে আমাদের যে অলিন্দ এবং নিলয়ের মধ্যে কি হয়, মানে হার্ট যখন নাড়াচাড়া করে বা রক্ত পাম্প করে তখন সাউন্ড হয়। কি হয়? সাউন্ড হয়। ওটাকে বলি আমরা হার্ট সাউন্ড। কি বলি? হার্ট সাউন্ড। তো হার্ট সাউন্ড গুলা কিভাবে তৈরি হয়? হার্ট সাউন্ড, হার্ট সাউন্ড গুলো কিভাবে তৈরি হয়? হার্ট সাউন্ড গুলো তৈরি হয় শুধুমাত্র কপাটিকা বন্ধ হওয়ার কারণে। কপাটিকা বন্ধ হওয়ার কারণে। তো আমাদের কপাটিকা কোথায় আছে? 2টা জায়গায় আছে, মনে রাখবা। এই হার্ট সাউন্ড গুলো শুধুমাত্র নিলয়ের মাধ্যমে দেখা যাবে। নিলয় হার্টে অলিন্দ এবং নিলয় আছে না, শুধুমাত্র নিলয়েই আমরা কি দেখতে পাবো? এই হার্ট সাউন্ড গুলো দেখতে পাবো। ক্লিয়ার? তো ফার্স্ট নিলয়ের সিস্টল হয়, তো সিস্টলের ফলে আমরা যে সাউন্ড দেখতে পাবো সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড আমি একটু মেডিকেলের অনুসারে পড়াইতেছি তোমাদের এই অংশটা। ঠিক আছে? তোমাদের বইতে এটা ক্লিয়ার করা নেই। এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড, জানার জন্য আর কি, মজা পাইবে। অ্যাটলিস্ট আমার কাছে মজা লাগে, তোমাদের কাছে কিরকম লাগে আই ডোন্ট। তো ফার্স্ট হার্ট সাউন্ড এবং কি সেকেন্ড হার্ট সাউন্ড, এরকম মোট 4টা হার্ট সাউন্ড আছে। বুঝতে পারছি? 3 নম্বর যে হার্ট সাউন্ড ওইটা হচ্ছে আমরা ওই যে পালস রেটটার মধ্যে নিতে, এবং 4 নম্বর যে হার্ট সাউন্ড, 4 নম্বর যেটা, এটাকে বলা হয় প্যাথোলজি। যখন তোমার শরীর অনেক অসুস্থ হবে তখন ওই 4 নম্বর হার্ট সাউন্ড রেকর্ড করা হয়। বুঝতে পারছি? তো এবার একটু খেয়াল করো, ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড আমরা কখন দেখতে পাই? নিলয়ের সিস্টল। তার মানে ভেন্ট্রিকুলার নিলয়ের সিস্টলকে আমরা শর্টকাটে প্রকাশ করি, তো কারণ ফুল এখানে লিখলে জায়গা হবে না, একটু শর্টকাট দিয়ে দিই, শর্টকাট নামগুলোকে দিয়ে দিই। অলিন্দ মানে অ্যাট্রিয়াম, ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল। ওকে? তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড আমরা পাবো
ভেন্ট্রিকলের ডায়াস্টলের ফলে, আর সেকেন্ড হার্ট সাউন্ড আমরা পাবো ভেন্ট্রিকলের সিস্টলের ফলে। দেখো এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরকম ভাবে খুব খেয়াল করো যে আমাদের নিলয়ের এখানে প্রত্যেকটার এখানে দুইটা করে কপাটিকা আছে বা দুই ধরনের কপাটিকা আছে। একটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা এখানে, আর এই যে এখান থেকে পালমোনারি ধমনী দিয়ে বেরোয়ার সময় ওখানে কিন্তু একটা পালমোনারি কপাটিকা ছিল, ঠিক আছে? গত ক্লাসে পড়েছিলাম 6টা কপাটিকা, মনে আছে? 6টা কপাটিকা পড়েছিলাম। এই গেল একটা দুইটা, আর দুইটা ছিল কি? এটা ছিল পালমোনারি কপাটিকা, আর এটা কি অ্যাওর্টিক কপাটিকা, মনে আছে? সেমিলুনার কপাটিকা নামে যেগুলো পরিচিত ছিল। সেমিলুনার কপাটিকা দুই ধরনের, পালমোনারি কপাটিকা আর এটা কি অ্যাওর্টিক কপাটিকা, রাইট? পড়েছিলাম কিন্তু মনে করে দেখো। তাহলে এই যে পালমোনারি কপাটিকার মধ্যে কি থাকে, মানে পালমোনারি ধমনীর মধ্যে একটা কপাটিকা থাকে, পালমোনারি কপাটিকা। তাহলে এই রাইট ভেন্ট্রিকুলার এখানে দুইটা কপাটিকা আছে, একটা হচ্ছে কি ট্রাইকাসপিড কপাটিকা, আর একটা কি পালমোনারি কপাটিকা। লেফট ভেন্ট্রিকুলার এখানে দুইটা কপাটিকা আছে, একটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, আর একটা কি অ্যাওর্টিক কপাটিকা, রাইট? তাহলে দেখো তো, আমরা বলছি হার্ট সাউন্ড কখন হবে? যখন কপাটিকা বন্ধ হবে। এই বন্ধ হওয়ার সময় তুই যখন জোরে যখন দরজাটা আটকাবো, থাম করে আওয়াজ হয়, ঠিক সেরকম ভাবে আওয়াজ হবে। ক্লিয়ার? চলো দেখি। নিলয়ের সিস্টল মানে কি? নিলয়টা সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হলে কি হয় যেন? সংকুচিত হলে আমাদের রক্তটা এখান দিয়ে পাস হয়। তাহলে বলো তো, সংকুচিত হলে যদি রক্তটা এখান দিয়ে পাস হয়, তাহলে কি কপাটিকা কোনটা বন্ধ হবে? পালমোনারি কপাটিকা বন্ধ হবে ভাইয়া, নাকি ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হবে? খেয়াল করে, ভালো করে লজিকটা খেয়াল করে। যদি পালমোনারি কপাটিকা বন্ধ হয়ে যায়, তাহলে তো এই পথে রক্তটা যাবে না সিস্টলের ফলে। তাহলে কোনটা বন্ধ হবে? আমাদের ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হবে। ক্লিয়ার? তাহলে নিলয় সিস্টলে কি হবে? ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ। ঠিক আছে? মানে ডান ক্ষেত্রে, ডান নিলয়। বাম নিলয়ের ক্ষেত্রে চিন্তা করি, বাম নিলয়ে সিস্টল হয়েছে, সিস্টলের ফলে কি হয়েছে? অ্যাওর্টার মাধ্যমে রক্ত চলে গেছে। তাহলে অ্যাওর্টিক কপাটিকা কি বন্ধ হবে? হবে না। তাহলে কি হবে? বাইকাসপিড কপাটিকা বন্ধ হবে। তাহলে এই নিলয়ের সিস্টলের ফলে আমাদের ট্রাইকাসপিড এবং কি বাইকাসপিড কপাটিকা বন্ধ হবে। বুঝা গেল? মজার না? তাহলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হলো। এই বন্ধ হওয়ার ফলে আমাদের এরকম একটা সাউন্ড তৈরি হবে। ঠিক আছে? ওটাকে বলা হয় লাভ। কি সাউন্ড? লাভ না, লাভ। কি সাউন্ড? একটু মুছে দিলাম। লাভ সাউন্ড তৈরি হবে। লাভ। ওকে? ক্লিয়ার? ডায়াস্টলে চলে যায়, কি হয়? ডায়াস্টল মানে কি? প্রসারণ। প্রসারণের ফলে কি হয় ভাইয়া? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। তাহলে আমাদের কোন কপাটিকাটা খোলা থাকবে এখন? ট্রাইকাসপিড কপাটিকা খোলা থাকবে। তাহলে বন্ধ হবে কোনটা? রক্ত যেন পালমোনারি কপাটিকা দিয়ে ফুসফুসে যেতে না পারে, এজন্য কি পালমোনারি কপাটিকা বন্ধ থাকবে। নিলয়ের ডায়াস্টলে কি হবে? পালমোনারি কপাটিকা বন্ধ। ডান অলিন্দে। আর বাম অলিন্দে কি হবে? দেখো, বাম অলিন্দে নিলয়ের ডায়াস্টল মানে কি? নিলয়টা প্রসারণ হলো। প্রসারণ হলে কি হবে? বাম অলিন্দ থেকে রক্তটা বাম নিলয়ে আসবে, রাইট? তাহলে কি আমাদের বাইকাসপিড কপাটিকা তখন খোলা থাকবে। বন্ধ হবে কোনটা? অ্যাওর্টিক কপাটিকা। তাহলে পালমোনারি কপাটিকা এবং কি অ্যাওর্টিক কপাটিকা বন্ধ থাকবে। ক্লিয়ার? যদি ভুলে যাও ভাই, গত ক্লাসে করাইছি, সবার ফার্স্টে কপাটিকাটা কি ছিল বলতো? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, যার দুটো ব্রাঞ্চ, ট্রাইকাসপিড বাইকাসপিড, রাইট? তাহলে এই ট্রাইকাসপিড বাইকাসপিড কি নিলয়ের সিস্টলে বন্ধ, মানে নিলয়ের সিস্টলে সাউন্ড তৈরি করবে, তো বন্ধ হবে। ঠিক আছে? আর এরপরে 2 নাম্বারটা কি করাইছিলাম? সেমিলুনার কপাটিকা। এর আবার দুইটা ব্রাঞ্চ ছিল, একটা কি পালমোনারি, একটা কি অ্যাওর্টিক। তাহলে নিলয়ের ডায়াস্টলে 2 নাম্বার যেটা লাভ সাউন্ড কখন তৈরি হয় আর ডাব সাউন্ড কখন তৈরি হয়, দুইটা তো যাই মনে রাখবা। টেকনিক অভাব নাই, সবথেকে বেস্ট টেকনিক হচ্ছে ওয়ার্ড দিয়ে, ওয়ার্ডে ওয়ার্ডে মিল লিখে পড়বা। হ্যাঁ, নিলয়ের ডায়াস্টল, ডায়াস্টল ড আছে না, এই ডাবের তো ড আছে। আর গুলাবে জীবনে তাই যদি তোমাকে বলা হয় ডাব শব্দ তৈরি হবে নিলয়ের সিস্টলে নাকি নিলয়ের ডায়াস্টলে, অবশ্যই নিলয়ের ডায়াস্টল। আর যদি এখানে অল ইন্ডিয়া ডায়াস্টল হয়, দেওয়া থাকে অপশনে, তুমি তো জানো ভাইয়া যে অল ইন্ডিয়ার মধ্যে কি হয় না, কোনো সাউন্ড হয় না। সাউন্ড হয় কোথায়? নিলয়। বুঝতে পারছি? বিয়ে শাদী করলে এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছি? এরপর চলে যাই। তাহলে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড ভেন্ট্রিকুলার ডায়াস্টল কি হবে? লাভ।
এটা হবে ডাব। ক্লিয়ার? লাভ এবং কি ডাব। ওকে, বুঝতে পারছি? মজার জিনিস। তাহলে আমাদের মোটামুটি লাভ ডাব কমপ্লিট। এবার এই সময়টা যে এই যে তারা যে ডায়াস্টোল হলো এবং সিস্টোল হলো, তারপর হলো আবার এই সিস্টোল ডায়াস্টোল, সময়টা কেমনে নির্ণয় করবা? ঠিক আছে, তার আগে তোমাদের একটু কমেন্টগুলো পড়ি। শেষ আর 1 মিনিট, খালি 4টা সংখ্যা লিখবো, শেষ। এখানে এক একজন এই ক্রাস্ট হাসে কমেন্ট বন্ধ করো, ক্রাস্ট হাসে কমেন্ট বন্ধ করো। ঠিক আছে, ওকে। তো এই পার্টটা একটু মুছে দিলাম, এই পার্টটাকে একটু মুছে দিলাম, এই পার্টটাকে মুছে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটা লজিক শিখি। ঠিক আছে, এটা মুছে দিলাম, এটা আর এখন ভালো লাগবে না। আশা করি মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা 4টা সংখ্যা শিখবো। ঠিক আছে, তোমাকে বলবে অল ইন্ডিয়া ডায়াস্টোলের সময়কাল কত? অ্যান্সার হবে 0.7 সেকেন্ড। তোমাকে বলে নিলয়ের ডায়াস্টোলের সময় কত? সেটা হচ্ছে 0.5 সেকেন্ড। তোমাকে যদি বলে অল ইন্ডিয়ার সিস্টোলের সময় কত? 0.1 সেকেন্ড। আর নিলয়ের সিস্টোলের সময় কত? 0.3 সেকেন্ড। স্যার কেন মনে রাখবেন সংখ্যাগুলো? মানে এই যে সিস্টোল ডায়াস্টোল এই যে সময়টা, এই সময়টা কেমনে মনে রাখবেন? অনেক টেকনিক আছে, অডাসি, নিডাসি, খুবই কমন টেকনিক এরা। আমরা কমন টেকনিক আপাতত করবো না, মজার টেকনিক করবো। এরকম মনে রাখবা, আচ্ছা বড় দুইটা কি 5 এবং 7, আর ছোট দুইটা কত 1 এবং 3, তাই না? 5, 7 এবং 1, 3। তাহলে দেখো বড় যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে তোমার প্রসারণে। ঠিক আছে, উপর থেকে নিচে বহায় দাও যে অল ইন্ডিয়ার ডায়াস্টোল কি হবে? 7 বড়টা 0.7, আর নিলয়ের ডায়াস্টোলে কি হবে? 0.5। ক্লিয়ার? কারণ অল ইন্ডিয়া মানে কি টাইম বেশি। ঠিক আছে, কাজ করতে পারে না তো, একটু আগেই বলছি। ঠিক আছে, যাক আরো মজার টেকনিক আছে, এটা হচ্ছে নর্মাল। তারপর 1, 3 সিরিয়ালি বসায় দাও 0.1, 0.3। ঠিক আছে, চাইলে এইভাবে মনে রাখতে পারো যে 0.7, 0.5 এগুলো কি বেশি না। কেন বেশি? কারণ ডায়াস্টোলের সময় হার্ট রেস্ট নেয়। তোমরা জানো যে আমাদের বডির প্রত্যেকটা অঙ্গই রেস্ট নেয়, বাট হার্ট বাদে। হার্ট কি রেস্ট নেয় না? এটা কিন্তু আমাদের বলা হয় যে হার্ট রেস্ট নেয় না, সে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রেস্ট নেয় না। বাট আমাদের সাথে কোন লেভেলে ডিপ্লোমেসি যে হার্ট করে তুমি নিজেও চিন্তা করতে পারবা না। এরকম হার্ট যখন সংকুচিত হয় তখন তো একটা মাসেল অন্য একটা জায়গা থেকে স্টিমুলেশন আসে, তখন সে সংকোচন হয়। আর যখন ওই স্টিমুলেশনটা থাকে না তখন কি সে আগের অবস্থানে ফিরে যায়। দেখবা তুমি অনেক কাজকর্ম করছো, যখন তুমি রেস্ট নিতে যাবা দেখবো তুমি বডি তোমার ছেড়ে দেবে এভাবে। মানে কি তুমি যখন তোমার মাসেল রোধন কি হবে? শিথিল হবে। তো শিথিল হওয়ার সময় কি তোমার কোনো কাজ করতে হয়? হয় বলো? হয় না তো। তাহলে হার্ট যখন প্রসারিত হয় তখন হার্টকে কোনো কাজ করতে হয় না, এটাকে আমরা বলি তখন হার্ট রেস্ট নেয়। বুঝতে পারছি? আমরা যেমন রেস্ট নিলে আমাদের মাসেলগুলো প্রসারিত হয়। ঠিক আছে, দেখবো চারদিকে ছড়াইয়া পড়তেছে মাসেলগুলো, প্রচুর পরিশ্রম করার পর দেখবো একটু রেস্ট এসে দেখবো ছড়াইয়া পড়লো। ঠিক আছে, চারদিকে ছড়াইয়া পড়বে মাসেলগুলো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ঠিক সেরকম ভাবে এরাও কি করবে? চারদিকে ছড়াইয়া পড়বে। বুঝতে পারছি? যখন ডায়াস্টোলের সময় হবে, তো এই জন্য ডায়াস্টোলের সময়টা একটু বেশি। চিন্তা করছো? সে দেখাই গেছে যে ভাই আমি তো কি বলবো, আমি তো রেস্ট নেই, অ্যাকচুয়ালি সে রেস্ট নেয়। বুঝতে পারছি? তাহলে 0.7, 0.1, 3 এই ব্যাপারটা এভাবে মনে রাখতে পারো, মানে কে বেশি কে কম। এটা দিয়ে আরেকটা সুন্দর টেকনিক আছে। ফার্স্ট এটা হচ্ছে 0.7, এবার হচ্ছে 0.1, 0.3, 0.5, 1, 3, 5, 7 এইভাবে মনে রাখবে, তাই না? এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট করে যে ফার্স্টে 0.7, তারপর কি 1, 3, 5, 1, 3, 5, 7। তুমি যদি এইটা সিরিয়ালটা মনে রাখো, সিরিয়ালটা কেমনে মনে রাখতে হয় একটু আগে দেখাইছি, এখনো সিরিয়াল অনুযায়ী এটা করে ফেলবো। যদি পরীক্ষা হয় নিউরোয়ের সিস্টেম কত, সিরিয়াল ধরবো, নিউরোয়ের সিস্টেম কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে, 3 নাম্বার হচ্ছে 0.3। এই আর রেগুলেশনটা আছে যে সাইনোঅ্যাক্টিয়াল নোট, অ্যাক্টোভেন্ট্রিকুলার নোট, পার্কিনজি ফাইবার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এবং
এগুলা কিভাবে খুব সহজে শেখা যায়, এবং এরপর হার্টের যাবতীয় যা কিছু আছে, যে সংবহন আছে, পোর্টাল সংবহন, তারপর হচ্ছে করোনারি সংবহন, তারপর সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, এই 4 ধরনের সংবহন কোনটা কি, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এগুলোই তো, তাই না? তারপর প্যাথোলজিতে চলে যাবো। বুঝতে পারছি? তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা। আমার ল্যাপটপের চার্জ নাই, চার্জ শেষ, 9% গেছে। একটু কুইকলি আমাকে জানিয়ে দাও তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে আমরা ক্লাস এ পর্যন্তই রাখবো। ঠিক আছে, এই বাচ্চারা কুইকলি জানো, আমার ল্যাপটপে চার্জ নাই, ল্যাপটপ অফ করে দিতে হইব নাকি নিজেও নাকি অফ হয়ে যায় বলা যায় না, ব্যাটারি ব্যাকআপ কমে গেছে। আচ্ছা, ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার স্যার। আমিও একটা টেকনিক পেয়েছি মনে রাখার, 7+1 3+5। হ্যাঁ হ্যাঁ, এটাও হয়। ঠিক আছে, তুমি এভাবে মনে রাখতে পারো, অ্যাজ ইউ উইশ। ক্লিয়ার? মালিহা, জি স্যার ক্লিয়ার, গুড। তাসলিম সুমাইয়া, ক্লিয়ার ভাইয়া, ওকে। আর কে কে আসো একটু ক্লিয়ার জানো, আমি একটু দেখে নিতে চাই লাস্ট পর্যন্ত কে কে ক্লাসে আছে। যারা যারা আসো প্রত্যেকে কমেন্ট করো, আমি একটু দেখতে চাই কে কে আছে লাস্ট পর্যন্ত। একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ল্যাপটপটা অফ করে দিই। তোমরা একটু কমেন্ট করো, আমি ল্যাপটপটা অফ করে দিলাম। আমি মোবাইলে গিয়ে দেখতেছি কিসে। আচ্ছা, তাসলিম সুমাইয়া এই পর্যন্তই আছে। প্রান্ত সাহা, জি ভাই ক্লিয়ার, ওকে। মোটামুটি আমার দেখা হয়ে গেছে কারা কারা লাস্ট পর্যন্ত ছিলা। প্রিয়াংশু দত্ত অয়ন, ওকে। ঈশা দাস এও ছিল। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই আমরা রাখবো। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় সবাইকে, সবাই ভালো থেকো। ওকে।